إن الحمد لله ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد সকলে আওয়াজ করে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও চান সবাই এই দুই চারজনের চান বাকি সবাই চান না বোধ আওয়াজ দিতে হবে ভাই আওয়াজ দিতে রাজি আছে সবাই তাহলে সবাই একসাথে বলি আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও যেই মিছিলের নেতা আমির হামজা খোবাইবে খাব্বা খোদার ছিল যারা অতি প্রিয় শামিল করে নিও আম্মা বাদ আলহামদুলিল্লাহি কাফা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা হাবিবিহিল মুস্তাফা আমরা সকলে মহব্বতের সহিত পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা সবাই রাসূলকে ভালোবাসি আওয়াজ দিতে হবে ভাই এতগুলো মানুষ আওয়াজ করলে ময়দান কেঁপে ওঠার কথা ঠিক কিনা বলেন আপনারা কি ভয় পান নাকি মুসলমান একমাত্র শুধুমাত্র কেবলমাত্র ভয় পায় কাকে আল্লাহ ছাড়া আমরা কাউকে ভয় পাই না ঠিক কিনা প্রিয় ভাইরা আমার যুব সংঘের উদ্যোগে আয়োজিত এনসি তাফসীরুল কোরআন মাহফিল 19তম বার্ষিক আজকের এই বরকতপূর্ণ এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি বাংলাদেশ জামায়াত ইসলামী চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সম্মানিত সহকারী সেক্রেটারি জনাব ডক্টর মোহাম্মদ
মিজানুর রহমান সাহেব আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকা ফি হায়াতিহি, আমরা সকলে বলি আমিন। স্টেজে উপস্থিত হাজরাত উলামায়ে কেরাম, বিশেষ করে ভোলারহাট উপজেলা শাখার সম্মানিত সুযোগ্য আমির জনাব হযরত মাওলানা শামসুজ্জামান সাহেব, উপস্থিত আমার আগে যিনি গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করেছেন হযরত মাওলানা কারি মোহাম্মদ আলাউদ্দিন সাহেব, অন্যান্য উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট মুসল্লিয়ান, মুরব্বিয়ান, সামিঈন, হাজিরিন, যুবক, পর্দার আড়ালে আমার সম্মানিতা শ্রবণরতা মা এবং বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে আমরা আমাদের মস্তককে অবনত করে সে মহান মনিবের সুউচ্চ দরবারে আমরা সকলে কালিমাতুশ শুকর আদায় করে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আরো জোরে আলহামদুলিল্লাহ। এই সুন্দর সুযোগ করে দিলেন যে মহান মনিব, 24-এর স্বাধীনতার পরে যখন তাফসীরুল কোরআন মাহফিলগুলো উন্মুক্ত হয়ে গেল, ময়দানে মুসলমানদের ইমানদারদের জোয়ার উঠেছে, ঠিক কিনা? এই সুন্দর পরিবেশ করে দিলেন কে? প্রশংসা করব কার? খাওয়ার সময়, চলার সময়, বলার সময়, বউ পিটানের সময়। বউ পিটান নিয়ে আপনারা কথা বলেন, বউ পিটান। চাঁপাইনবাবগঞ্জবাসী মাঝে মধ্যে তো দুই একটা পিটানি, খবরদার। আমার রসুল কি কোনোদিন স্ত্রীদেরকে পিটাইছে? কথা বলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের সঙ্গে তার 13 জন স্ত্রী ছিল, এর মধ্যে 11 জনের সঙ্গে তিনি সংসার করেছেন। কোনদিন কোন স্ত্রী বলতে পারবে না যে রাসূল তাকে একটি কটু কথা বলেছে। সুবহানাল্লাহ বলি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদেরকে ভালোবাসতেন, স্ত্রীরাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতো। রাসূল কি করতেন দেখেন, সারাদিন ইসলামের জন্য পরিশ্রম করার পর আল্লাহর নবী যখন ঘরে আসতেন, কিছু খাবেন বলে যখন আল্লাহর নবী ঘরে আসতেন, একদিন এসে দেখেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রান্না বান্না না করে তিনি পাকের ঘরে তিনি ঘুমাচ্ছেন। পাকের ঘর বুঝুন তো আপনারা, রান্না করে, যেখানে রান্না করে ওই ঘরের মধ্যে আয়েশা ঘুমাইতেছে। একটু চিন্তা করেন, আপনি সারাদিন পরিশ্রম করছেন, পরিশ্রম করার পর এখন রাতের বেলা কিছু খাবেন, ঘরের মধ্যে যায় দেখেন বউ যদি ঘুমায়, কি করবেন? চাঁপাইনবাবগঞ্জবাসী কি করবেন আপনারা? মারবেন? মারবেন? আপনারা মারবেন। ওই যে গাইবান্ধায় বলছিলাম কি করবেন, ওই হুজুর মুগুর দিয়া মারবো, মুগুর। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর নবী, বিশ্ব নবী ঘরের ভেতরে এসে আয়েশা সিদ্দিকাকে এই অবস্থায় দেখে রাসূল নিজে আটা তৈরি করলেন, কাই বানালেন, রুটি বেললেন, রুটি আগুনের মধ্যে সেঁকলেন, তরকারি কুটলেন, তরকারি রান্না করলেন। রান্না করে আল্লাহর নবী আয়েশার মাথার মধ্যে হাত রেখে বলতেছে, আয়েশা উঠো। হযরত আয়েশা ভয় পেয়ে গেলেন, না জানি রাসূল কি করেন। রাসূল বললেন, আয়েশা ভয় পেও না, আমি তো অন্য কেউ নই, আমি তো তোমার স্বামী। রাসূল আয়েশার ভয় ভাঙাবার জন্য এক টুকরো রুটি নিয়ে তরকারির মধ্যে ভিজায় আয়েশার মুখের মধ্যে দিয়া দিলেন। সুবহানাল্লাহ বলি। এখন এমন স্বামী তো আমাদের প্রত্যেক ঘরে ঘরে আছে, কথা বলেন না? দূরবীন দিয়ে খুঁজলে দু একজন পাওয়া যাবে, দূরবীন দিয়ে খুঁজলে দু একজন পাওয়া যাবে, এমন হওয়া লাগবে। আজকে অধিকাংশ জায়গায় দেখা যায় সংসারগুলো ভেঙে যাচ্ছে। এর একমাত্র কারণ শুধুমাত্র আপনারা কারণ দেন মহিলাদের, না, আমাদেরও দোষ আছে। কথা বলেন না কেন? আমরা ঘরের মধ্যে জান্নাতি পরিবেশ তৈরি করতে পারি নাই।
আমরা আমাদের বউদেরকে সালাম দেই না, কি সালাম দেই? আচ্ছা, কে কে বউরে সালাম দেন একটু হাত উঠান তো দেখি। এই দুই একজনে দেয়, অনেক বাচ্চাও হাত উঠেছে, দেখছেন অবস্থা। এই বলে বউরে সালাম দেয়, কার বউরে সালাম দেয়? দেখছেন অবস্থা। প্রিয় ভাইরা আমার, রাসূল বলেছেন আফসুস সালাম বাইনাকুম, পরস্পরের মাঝে সালামের প্রচলন করো, শান্তি দিবেন কে? এই জন্য ঘরের থেকে যখন বের হবেন, ঘরের মধ্যে যখন ঢুকবেন, বউরে সালাম দিয়া ঢুকবেন। রাজি আছেন কিনা বলেন? কারা কারা রাজি হাত উঠান, এবার হাত নামান। তবে আজকে যদি সালাম দেন, বউ বলবে ওই তো আজকে নোয়াখালীর হুজুর আসছিল, লক্ষ্মীপুর থেকে হুজুর আসছে, সালাম দিতে বলছে, কোনদিন তো তোমার সালাম টালাম দিতে দেখি দেয়, ঠিক কিনা? মহিলারা একটু টিটকারি মারে। আপনি সালাম ছাড়বেন না, আগামীকাল আপনি সালাম দিবেন, তারপরের দিনও সালাম দিবেন, এর পরের দিন আপনি সালাম দিবেন। এভাবে করে 1 মাস এই সালামের প্রচলন ঘরের মধ্যে করেন। আপনার স্ত্রী যদি মানুষ হয়, অবশেষে আপনার স্ত্রী আপনাকে সালামের জবাব নিয়ে ঘরের মধ্যে নেবে। আবার আপনি যখন ঘর থেকে, যেহেতু মা বোনরা আসছে, শুরুতে কথাগুলো বলে দিন, তাহলে আমরা যেন আমাদের ঘরের মধ্যে পরিবেশটাকে সুন্দর করতে পারি। আপনি আপনার স্ত্রীকে ইসলামী আন্দোলনের কর্মীদের সঙ্গে লাগাইয়া দেন, দেখবেন ঘর শান্তিতে ভরে যাবে, ঠিক কিনা বলেন? ঠিক কিনা? একটা ঘরও যেন ইসলামী আন্দোলনের বাইরে যেন না থাকে। রাজি? সবাই রাজি? আল্লাহ কবুল করে বলে আমিন। প্রিয় ভাইরা আমার, প্রিয় মাতৃভূমি, 56,000 বর্গ কিলোমিটারের এই দেশ 54 বছর পার হয়ে গেছে। এদেশে কত মানুষ আমাদেরকে শান্তি মূল মন্ত্র শোনাইছে, কিন্তু কেউ আমাদেরকে শান্তি দিতে, কথা বলেন না কেন? এত আওয়াজ কম কেন? শান্তি দিতে পেরেছে? এদেশে আপনারা মুরব্বীরা আইয়ুব খানের শাসন দেখেছেন, আপনারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাসন দেখেছেন, জিয়াউর রহমানের শাসন দেখেছেন, এরশাদ কাগুর শাসন আপনারা দেখছেন, কথা বলেন? বেগম জিয়ার শাসন দেখছেন আপনারা? আর বিগত 16 বছর বোধহয় দেখেন নাই। কেউ কি শান্তি দিতে পেরেছে? কেউ কি শান্তি দিতে পেরেছে? সুতরাং এ যদি বিশ্বাস করতে চায়, এ দেশে যদি শান্তি প্রতিষ্ঠিত করতে হয়, আল্লাহর কোরআন ছাড়া শান্তি প্রতিষ্ঠিত করা সম্ভব না। কি কথা ঠিক কিনা বলেন? একবার দুহাত দেখেন আল্লাহকে। আল্লাহ কবুল করুক, বলে আমিন, বলে আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন না, বললে কি অসুবিধা? সওয়াব আছে না? আল্লাহর রাসূল বলেন, যারা সুখে দুঃখে সর্বাবস্থায় আল্লাহর প্রশংসা করে, জান্নাতের প্রথম সারিতে রব্বুল আলামিন তাদের জায়গা বরাদ্দ করে রেখেছেন। সুবহানাল্লাহ বলুন। তাহলে প্রিয় মাতৃভূমি, 56,000 বর্গ কিলোমিটারের এই দেশে, যেখানে 92% মুসলমান আমরা, এই দেশে আজকে শকুনের কুনজর লেগেছে আমাদের দেশের উপরে, ঠিক কিনা বলেন? ঠিক কিনা? এই দেশকে সবাই শাসন করতে চায়, কারণ আমরা গরিব দেশ, তো সবাই চায় গরিবের উপর টর্চার করতে, ঠিক কিনা বলেন? ঠিক কিনা? আজকে এই দেশ মেরুকরণ হয়ে যাচ্ছে। এক দল চলে যাচ্ছে তাওহীদের পক্ষে, আর এক দল চলে যাচ্ছে মূর্তি পূজারীদের পক্ষে, ঠিক কিনা বলেন? এক দল চলে যাচ্ছে ইমানদারদের পক্ষে, আরেক দল চলে যাচ্ছে সন্ত্রাসী গোষ্ঠী ইসকনের পক্ষে, কথা ঠিক কিনা বলেন? আমাদেরকে প্রস্তুত থাকা লাগবে, আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। এদেশ মুসলমানদের দেশ, এদেশে কোন অন্য দেশের আধিপত্য করতে দেওয়া হবে না, হবে না, হবে না। রাজি আছেন কিনা বলেন? আপনারা কারা কারা দিত হাত দেখেন আল্লাহকে। আল্লাহ বুঝার তৌফিক দান করে, বলে আমিন, বলে আমিন। এই জন্যে ঠিক এই মুহূর্তে আমাদের একজন যোগ্য নেতার দরকার, ঠিক কিনা? একজন যোগ্য নেতার দরকার। আমরা ইনশাল্লাহ আলোচনায় ঢুকবো।
এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিল, আজকে সমাপনী দিবস। আমার ভাইরা আমাকে শুরুতে বলেছে তাফসীরুল কোরআন মাহফিল শেষ হবে ঠিকই, কিন্তু ওনারা যদি ঋণী থেকে যায় তাহলে এই মাহফিল দিয়ে কিছু হবে? কথা বলেন না কেন? কথা বলেন না কেন? এই জন্যে আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাবো, এই মাহফিল কমিটি যেন ঋণী না থাকে। রাজি আছেন আপনারা? রাজি আছেন? সবাই রাজি আছেন? এই জন্যে কেউ যদি পারেন, আমি শুরুতে মাহফিলের জন্য কিছু আপনাদের কাছে চাইবো। আমি মুসাফির মানুষ, তিনজন হচ্ছে মুস্তাজাবুদ দাওয়া, একজন হচ্ছে এই তিনজনের মধ্যে একজন মুসাফির। একজন মুসাফির, যে মুসাফিররা দোয়া করলে আল্লাহ পাক দোয়া ফিরায় না, দোয়া কবুল করে নেয়। আমরা নানান সমস্যার মধ্যে আছি, আল্লাহ যেন এই কঠিন সমস্যা থেকে আমাদের সকলকে উত্তরণের জন্য উপায় যেন খুঁজে দেয়, আমরা সকল বলি আমিন। এজন্য ভাইরা সবাই কি প্রস্তুত আছে তো নাকি? সবাই প্রস্তুত? আপনারা বিসমিল্লাহির রহমানির রহিম বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। এই রাহিম বলেন, নিজের পকেটের মধ্যে হাত দেন, দেন বিসমিল্লাহ, বিসমিল্লাহ বলে হাত দেন। দেখেন অন্যের পকেটে আবার হাত দিয়েন না, নিজের পকেটে হাত দেন। আল্লাহর কোরআনের মাহফিলের জন্য, কোরআন প্রতিষ্ঠার এই আন্দোলনে শামিল হওয়ার জন্য প্রত্যেকে জান এবং মাল দিয়ে আল্লাহ রাস্তায় আমাদেরকে টিকে থাকতে হবে। রাজি? এই জন্যে আজকে আমরা জান চাই না, জান সময় মতো চাওয়া হবে। আল্লাহ যখন চাইবেন তখন জান দেওয়া লাগবে। রাজি? আজকে আমরা মাল চাচ্ছি, আপনারা শুরুতে যে যা পারেন দেন। আমরা ইনশাআল্লাহ তাফসীরে ঢুকে যাব, মাঝখান দিয়ে যাতে ডিস্টার্ব না হয় আমরা আলোচনা শুনবো। আল্লাহ যেন কবুল করে, বলে আমিন। লা ইলাহা। আলহামদুলিল্লাহ, একজন ভাই 500 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল মঞ্জুর করে নেন। কেউ যদি 500, 1000, 2000, 5000, 10000, 20000, 25000 টাকা কেউ যদি দিতে চান তাহলে আপনারা দিতে পারেন। আলহামদুলিল্লাহ, আমাদের মাহফিলে আজকে সভাপতি সাহেব তিনি 2000 টাকা। মারহাবা, আল্লাহ কবুল করে, বলে আমিন। আর কে আছেন ভাই? আলহাজ দুরুল হুদা, বিশেষ অতিথি সাহেব আলহাজ দুরুল হুদা, তিনি 5000 টাকা। মারহাবা, আল্লাহ কবুল করে, বলে আমিন। বলে আমিন। কোরআনের মাহফিল আল্লাহ কোনো না কোনো ভাবে ব্যবস্থা করবে, তবে আমরা যেন দুর্ভাগা যেন না হয়ে যাই। এই কোরআনের মাহফিলের জন্য আমরা সকলের জায়গা থেকে যেন সহযোগিতা করতে পারি, আল্লাহ যেন সেই তৌফিক দান করে, বলে আমিন। প্রিয় ভাইরা আমার, আর কে আছেন? যদি কেউ 1000 টাকা, 2000 টাকা দিতে চান তাহলে মঞ্চে নিয়ে আসবেন, আমরা ইনশাআল্লাহ এখান থেকে ঘোষণা দেবো। আল্লাহ কবুল করুন। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আইটি ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম, তিনি 5000 টাকা। মারহাবা বলেন, মারহাবা বলেন, মারহাবা। আল্লাহ কবুল করুন, বলে আমিন। বলে আমিন। 20,000। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। আজকে মাহফিলের প্রধান অতিথি, তিনি এই কোরআনের এই মাহফিলের জন্য তিনি 20,000 টাকা। নামাজটা বেশি সুন্দর হইল, আরো আওয়াজ দিতে হবে। কারো দিতে চায়? ও আচ্ছা আচ্ছা, বুঝছি। বেশি না আওয়াজ করে, আপনারা কি বলেন? আরো বাড়াই দিত ইনশাআল্লাহ। উনি একটা আশ্বাস দিয়েছেন যে পরে যা লাগে উনি ইনশাআল্লাহ দিয়ে দিবেন। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। এইবার দেখছেন আওয়াজ বাস। দিগন্ত ক্লিনিক, তিনি 2000 টাকা। মারহাবা, আল্লাহ কবুল করুন, বলে আমিন। বলে আমিন। আমরা অনেকে আমাদের মা বাবার শেষ মুহূর্তে আমরা তাদের খেদমত করতে পারি নাই, কারণ আমার এমন অবস্থায় পয়সা আসছে যখন মা বাবা দুনিয়া থেকে চলে গেছে। এরকম আছেন অনেকে। এখন মা বাবা কবরে কি অবস্থায় আছে আমরা কেউ জানি না। আল্লাহ যেন মা বাবাকে কবরে ভালো রাখে, শান্তিতে রাখে, এই জন্য মা বাবার জন্য দিতে পারেন। আল্লাহ কবুল করুন, বলে আমিন। আর কেউ আছেন নাকি কিছু দিবেন? আর কেউ আছেন কিনা?
লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। মিসবাহুল হক মাস্টার সাহেব 1000 টাকা মারহাবা, আল্লাহ কবুল মঞ্জুর করে নেন। আব্দুর রশিদ তিনি 1500 টাকা মারহাবা, আল্লাহ কবুল মঞ্জুর করে নেন। রব্বুল আলামিনের দানের উসিলায় যারা দান করছে আল্লাহ তাদের প্রত্যেকের নেক তামান্না তুমি কবুল মঞ্জুর করে নাও। মা বাপ অসুস্থ থাকলে শিফায়ে কুল্লি আজলা দায়মা দান করে দাও। আর মা বাপ দুনিয়া থেকে চলে গেলে কবরটাকে জান্নাতের বাগান বানায়া দাও, আমিন বলেন। আর কে আছে? মশিউর রহমান রয়েল 1000 টাকা মারহাবা, আল্লাহ কবুল মঞ্জুর করে দেন। আর কেউ আছেন কিনা? ময়দান থেকে কেউ আছেন যে হুজুর 5000 টাকা দেবো এই মাহফিলের জন্য? চাঁপাই নবাববাসীর মন নাকি অনেক বড়, আমি শুনছি। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। আল্লাহর এই কোরআনের পথে আমরা যেন প্রত্যেকের জান এবং মাল দিয়ে সবসময় যেন সহযোগিতা করতে পারে, আল্লাহ সেই তৌফিক দান করুন। আর কেউ নাই? শেষ করে দেবেন। তাহলে যাই হলো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল মঞ্জুর করে নেন। প্রিয় ভাইরা আমার, আমরা কোরআনের তাফসীরের মাহফিলে এসেছি, তো বলতেছিলাম যে 54 বছর এই দেশে কেউ আমাদেরকে শান্তি দিতে কথা বলেন না কেন? সুতরাং এই জাতি বিশ্বাস করতে চায় আগামীতে যদি শান্তি প্রতিষ্ঠিত করতে হয়, আল্লাহর কোরআন ছাড়াই শান্তি প্রতিষ্ঠিত করা সম্ভব। প্রিয় ভাইরা আমার, আমরা সবাই রাসূলকে ভালোবাসি, জীবনের চাইতেও বেশি রাসূলকে ভালোবাসি, রাসূলের সুন্নাত গুলোকে ভালোবাসি। জীবনের চাইতেও বেশি ভালোবাসি, তবে রাসূলের সুন্নাত সহজ যেগুলো এগুলোকে বেশি ভালোবাসি, কিন্তু কঠিন সুন্নতের ধার ধারে আমরা নাই, ঠিক কিনা বলেন? কদু খাওয়া সুন্নাত, মধু খাওয়া সুন্নাত, খাবারের পরে কাইলুলা করা সুন্নাত, আরেকজনের বাড়িতে দাওয়াত খাওয়া সুন্নাত, নিজের বাড়িতে দাওয়াত দেওয়া সুন্নাত। এই সুন্নাত গুলোকে আমাদের সমাজে জিন্দা আছে না মুর্দা? জিন্দা না? আপনাদের এলাকার মানুষ মিষ্টি খায়, কথা বলেন না কেন? কদু খায়, মধু খায়, খাবারের পরে কাইলুলা করে, আরেকজনের বাড়িতে দাওয়াত খায়, নিজের বাড়িতে দাওয়াত দেয়। তাহলে এই সুন্নাত গুলো জিন্দা। রাসূল বলেন, মান আহিয়া সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। আল্লাহর নবী বলেন, আমার উম্মতেরা অদূর ভবিষ্যতে ফিতনা ফাসাদের জামানায় আমার কোন মরা সুন্নতকে যদি জিন্দা করতে পারে, তার আমলনামায় 100 শহীদের সওয়াব লিখে দেওয়া হবে। প্রিয় ভাইরা আমার, একজন শহীদের সওয়াব হচ্ছে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন শহীদদেরকে বিনা বিচারে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে একজন শহীদের সওয়াব যদি বিনা বিচারে জান্নাত হয়ে যায়, আল্লাহ রাসূলের একটা মরা সুন্নতকে জিন্দা করতে পারলে 100 শহীদের সওয়াব পাওয়া যাবে। সুবহানাল্লাহ। এখন আমরা সবাই মিলে বের করার চেষ্টা করি সেই মরা সুন্নত কোনটা। খেয়াল করে দেখেন, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে যাওয়ার পর 1 বছর 2 বছর নয়, কমপক্ষে 10 বছর আল্লাহর নবী এই কোরআন দিয়া দেশ চালিয়েছে। এজন্য রাসূলের জীবনের শ্রেষ্ঠ সুন্নত হচ্ছে কোরআন দিয়ে দেশ চালানো। কিন্তু আফসোসের বিষয়, দুঃখের বিষয়, প্রিয় মাতৃভূমি, বিগত 56 বছরে ইতিহাসে 1 সেকেন্ডের জন্য এই কোরআন দিয়া দেশ চলে না, ঠিক কিনা? সুতরাং এই মরা সুন্নতকে আমরা জিন্দা করতে চাই, কোরআন দিয়ে দেশ চলার এই মরা সুন্নতকে জিন্দা করতে চাই। এজন্য সবাইকে সবার জায়গা থেকে কাজ করা লাগবে,
কথা বলেন না কেন? মসজিদ, আল্লাহর ঘর মসজিদে গিয়ে বড় একটা দোয়া করে দিব, কোরআন দিয়ে দেশ চলবে। কথা বলেন না, কথা বলেন না কেন? বিরাট ওয়াজ মাহফিল করলেই তো কোরআন দিয়ে দেশ চলবে। কি চলবে? নাকি সময় মতো এই যে সিল ভোট, এই ভোটটা জায়গা মতো দেওয়া লাগবে? কথা বলেন না কেন? ভোট এটা হচ্ছে আমানত, এটা আমানত। ভোটের আরেক অর্থ হচ্ছে সাক্ষী দেওয়া। আপনি সাক্ষী দিবেন, কাকে সাক্ষী দিবেন? আপনি সাক্ষী দিবেন সমাজে সবচেয়ে ভালো মানুষ যে, নামাজি মানুষ যে, তাকে আপনি সাক্ষী দিবেন যে লোকটা ভালো মানুষ। এটা কিনা? এখন আপনি যদি এমন লোককে সাক্ষী দেন লোকটা ভালো মানুষ, জীবনে এক ওয়াক্ত নামাজও পড়ে না, এরকম লোক আমাদের দেশে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? তাহলে এই লোক যদি ক্ষমতার চেয়ারের মধ্যে বসে, সে কি কোনোদিন আল্লাহ এবং তার রাসূলের পক্ষে কাজ করবে না বিরুদ্ধে কাজ করবে? বিরুদ্ধে করবে কিনা? আর আপনার সাক্ষী নিয়ে যে লোকটা নির্বাচিত হলো, এই লোক যত ভালো কাজ করবে, সবগুলো ভালো কাজের একটা সওয়াব আপনার আমলনামায় আসবে। এখন ভালো কাজের সওয়াব যেরকম আমলনামায় আসবে, আর মন্দ কাজের সওয়াব কি আপনার আমলনামায় আসতে পারে না? মন্দ কাজ, ধরুন চুরি করলো, বাটপারি করলো, এরপরে রোড ঘাট যা আছে, কাবি খা, খাবি খা, জন্মের খাওয়া খা, আসেনি কাবি খা আপনাদের এদিকে, একেবারে সমানে খাইলো, কালবাট, এরপরে রাস্তাঘাট যা আছে সব। এই সমস্ত যারা বদমাশ টাইপের লোক, আল্লাহ কোরআন মানে না, রাসূল মানে না, এরা যখন নির্বাচিত হয়, এদের পেটের মধ্যে সবকিছু হজম হয়। কথা বলেন না কেন? এরা জেনা, ব্যভিচার, মিথ্যা কথা একটা এরা ছাড়ে না, ঠিক কি না? এখন এই লোকগুলো যে খারাপ কাজগুলো করলো, কিয়ামতের ময়দানে আপনি দেখতে পেলেন আপনার আমলনামার মধ্যে এমন কিছু পাপ আছে যেগুলো আপনি করেন নাই। আপনি বলবেন, রব্বুল আলামিন, এই পাপগুলো তো আমি করি নাই। আল্লাহ বলবে, এই পাপগুলো তুমি করো না, এটা আমি জানি, তবে তুমি যাকে সাক্ষী দিয়েছিলে ওই লোকটা এই পাপগুলো করেছে, ওই পাপগুলো ফ্ল্যাক্সি লোড হয়ে তোমার আমলনামায় এসে গেছে। এজন্য ভাইরা, আমাদের দেশে সম্পদের কোনো অভাব নাই। সম্পদের কোনো অভাব, কথা বলেন না কেন? আমাদের দেশে একটারই অভাব, সৎ এবং যোগ্য নেতৃত্বের অভাব। কথা বলেন না কেন? এই জন্য আগামীতে সৎ এবং যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠিত করতে চাই। সবাই চাই? কারা কারা চাই? দু হাত দেখায় আল্লাহকে। আল্লাহ কবুল করুন, বলি আমিন। আজকে আমি আপনাদের সামনে, যেহেতু এই মুহূর্তে আমাদের একজন যোগ্য নেতা দরকার, আর নেতা হবেন কি? যে কেউ এসে বললো আমি নেতা, আপনি তাকে সাক্ষী দিয়ে দিলেন, এমন নেতা হইতে হলে তাকে অবশ্যই পরীক্ষা দিয়ে নেতা হইতে হবে। কথা বলেন না কেন? আর পরীক্ষা ছাড়া কেউ যদি নেতা হয়, এদের আগে দিয়ে নেতা শব্দ ঠিকই থাকে, কিন্তু আরেকটা শব্দ থাকে, হাইব্রিড। কোন ব্রিড? কথা বলেন না। আপনাদের এত অঞ্চলে হাইব্রিড নেতা আছে? এখন তো একটা মনে সব তো পালাইছে। কথা বলেন না কেন? এখন কি আছে নাকি? সব পালাইছে। হ্যাঁ, সব পালায় গেছে। হ্যাঁ, এখনো আছে। থাকলে মাঝে মধ্যে একদিন সন্তানের মতো বুঝকি মারে। কথা বলে না। ওই যে আপা বলেছিল যে আমি চট করে ঢুকে যাব, এজন্য ওনারা লাফায়। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ বাংলাদেশ, এই দেশে আর শর্ট করে ঢুকে যাওয়ার কোন সম্ভাবনা, এদেশের তাওহীদি জনতা আর চট করে ঢুকতে দেবে না, ঠিক কিনা বলেন? যদি ঢুকেন তাহলে ঢুকতে পারেন, এক মুহূর্ত বাইরে থাকার কোন সুযোগ নাই, কারণ হাজারের উপরে মামলা হয়ে গেছে। এদেশের শত শত হাজার হাজার আমার ভাইদের রক্তে রঞ্জিত হয়েছে সেই স্বৈরাচারের হাত, ঠিক কিনা বলেন? ঠিক কিনা?
এই জন্যে স্বৈরাচারীরা হাজারো চেষ্টা করলেও তারা তাদের ক্ষমতার মসনদে বেশি দিন টিকে থাকতে, তারা তাদের মসনদকে টিকাবার জন্য হাজারো চেষ্টা করে। কিন্তু বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ মুজাদ্দিদ সৈয়দ আবুল আলা মাওদুদী নওয়ারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু, সকলে বলে আমিন। তিনি বলেছেন যে স্বৈরাচারীরা তাদের পতনের সবগুলো ছিদ্র বন্ধ করে, কিন্তু মনের ভুলে একটা ছিদ্র রয়েই যায়, যে ছিদ্র দিয়ে আসলে তার পতন হবে। ঠিক না? পতন হয়েছিল তো নাকি? কথা বলেন না? হয়েছে। আর বেশি কিছু বলতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একজন যোগ্য নেতা দেন, বলে আমিন। আর এই নেতা হবে পরীক্ষার মাধ্যমে। তাহলে আজকে আমি আর ভূমিকা দীর্ঘায়িত করতে চাই না, আমরা তাফসীরের মধ্যে ঢুকে যেতে চাই। আল্লাহ যেন তৌফিক দান করে, সকলে বলে আমিন। শুরুতে শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর কাছে পানাহ চাই, সকলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত মারদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চাই, পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا قَالَ وَمِنْ ذُرِّيَّتِي قَالَ لَا يَنَالُ أَحَدِ الظالمين صدق الله العظيم। সূরাতুল বাকারা কুরআনুল কারীমের 2 নম্বর সূরা। এই সূরায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত দিয়েছেন 286টি, রুকু দিয়েছেন 40টি। বিপুল সংখ্যক মুফাসসিরে কেরাম এই সূরাটিকে মাক্কি সূরা, মাদানী সূরা হিসেবে বর্ণনা করেছেন। আমরা আজকে যে সূরা থেকে কথা শুনবো সেই সূরার নাম সূরাতুল বাকারা। সকলে বলি সূরাতুল বাকারা। বাকারা শব্দের অর্থ কি? গাভী। সবাই জানেন তো? এখন দেখুন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের শুরুতেই গাভীর নামে সূরা দিলেন, শেষ করলেন সূরাতুন নাস। নাস মানে বলেন, নাস মানে মানুষ। নাস মানে কি? তাহলে শুরুতে দিলেন গাভীর সূরা, শেষে দিলেন মানুষের সূরা। এর মূল ঘটনাটা কি? ঘটনা হলো আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে চেয়েছেন পৃথিবীর মানুষেরা, শোনো শোনো, এই কোরআনের কাছে যতদিন তুমি না আসবে তোমার আচরণ গরু গাধা গাভীর মতো হবে। যখন তুমি এই কোরআনের মধ্যে ডুববে, গরু হয়ে ডুববে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কোরআনের সঙ্গে থাকার কারণে মানুষ করে বের করে দেবে। সুবহানাল্লাহ বলি। পৃথিবীতে গরুর পেট থেকে গরু হয়, ছাগলের পেট থেকে ছাগল হয়, গাধার পেট থেকে গাধা হয়, বাঘের পেট থেকে বাঘ হয়, সিংহের পেট থেকে সিংহ হয়, কিন্তু মানুষের পেট থেকে মানুষ হয় না। কি হয়? হয় না। তাকে মানুষ বানানো লাগে, মানুষ বানানো লাগে। মানুষের পেট থেকে যদি মানুষ হইতো তাহলে বিগত 16 বছরে আমরা দেখতাম যে এরা আসলে মানুষ। কিন্তু এরা কি কোনো মানুষ ছিল? কথা বলে, এরা কি কোনো মানুষ ছিল? এমন কোন নির্যাতন নাই এই জাতির উপরে এরা পড়ে নাই। ঠিক কিনা বলেন? আমাদের মুখের ভাষা কেড়ে নেওয়া হয়েছে, কথা বলতে দেওয়া হতো না। কোরআনের মাহফিল গুলোকে 144 দ্বারা জারি করে বিভিন্ন জায়গায় আমাদের কোরআনের মাহফিল গুলোকে এরা বন্ধ করে দিয়েছে। এমনকি কোরআনের মাহফিলের অনুমতির জন্য একজন বিধর্মীর কাছে আমাদেরকে যাওয়া লাগতো। কথা বলেন না কেন? অথচ 1500 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কোরআনের তাফসীরের মাহফিলের অনুমতি দিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে আমার রাসূল, আমি রব্বুল আলামিন আপনার কাছে যা নাজিল করলাম অর্থাৎ এই কোরআন,
এই কোরআন অনুযায়ী আপনি মানুষদের মাঝে দাওয়াত দিয়ে দেন। অনুমতি দিলেন কে? এখন আল্লাহর অনুমতির পরে কোন বিধর্মীর কাছে অনুমতি চাওয়া আমরা মুসলমান হিসাবে খুবই দুর্বল ছিলাম তখন, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক জুলুম বেশি দিন সহ্য করেন না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ যখন ধরেন দুপুরের খাবারটা পর্যন্ত খায়া যেতে দেন না। কথা বলেন না কেন? খায়া যেতে দিছে? আপনারা দেখছেন নাকি ভালো ভালো রান্না হয়েছে, মুরগি, এরপরে খাসি, মাছ। দীর্ঘদিন যারা আন্দোলন করলো আল্লাহ কয় এই রিজিক তোদের কপালে রাখছে। দেখছেন নি আপনি? দেখছেন না আপনারা? এক একজন 3-4টা করে খায় রা। আর রানছে কার জন্য? খায় কে? এগুলো করেন কে? কে করান? আল্লাহ পারে, আল্লাহ পারে। সুতরাং এখনো যারা বিভিন্ন ভাবে জুলুম করার চেষ্টা চিন্তা ফিকির করছেন, শিক্ষা হওয়া দরকার, শিক্ষা হওয়া দরকার যে 16 বছরের জনপ্রিয়তা 16 মিনিটও টিকে নাই। ঠিকছে? 16টা মিনিট যাওয়া পারে নাই। কত জনপ্রিয়তা, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক আমাদেরকে পূজাতে বাধ্য করা হয়েছে। ঠিক নয় কি? ঠিক নয় কি? রাস্তার মোড়ে মোড়ে ইসলাম বিরোধী মূর্তির নামে ভাস্কর্য রাস্তার মোড়ে মোড়ে নির্মাণ করা হয়েছে। এদেশের আলেমরা নিষেধ করেছে। এমনকি এই অপরাধে আলেমদেরকে জেলে পর্যন্ত বন্দী করে রাখা হয়েছিল। কি হয় নাই? হয় নাই? সেই 16 বছরের তোমার জনপ্রিয়তা 16 মিনিটও টিকলো না, এবার টানায় টানায় পালা। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? এই জন্য যে বা যারাই জুলুম করে, আসলে জালিমদের কোনোদিন শিক্ষা হয় না। এক জালিম চলে যায়, আরেক জালিম আসে, কিন্তু জালিমদের শিক্ষা গ্রহণ করে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝে শুনে আমল করার সেই তৌফিক দান করে, বলে আমিন। সূরাতুল বাকারার 124 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক বলছেন, ওয়াইজ বিতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না। আমি আমার ইব্রাহিমের উপর অনেকগুলো পরীক্ষা দিয়েছি, এমনকি ইব্রাহিম সবগুলো পরীক্ষায় গোল্ডেন প্লাস পেয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এত খুশি হয়ে গেলেন, তিনি বলছেন, ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। আমি আপনাকে বিশ্ব নেতা বানায়া দিলাম। সুবহানাল্লাহ। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম বিশ্ব নেতা হলেন এমনি এমনি হয়েছে? কথা বলেন, নাকি পরীক্ষা দিয়ে হয়েছে? কয়টা পরীক্ষা? তাফসীরের মধ্যে 30টার উপরে পরীক্ষা দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম। আর আমরা যে নেতা হতে চাই এমনি এমনি, এজন্য হাইব্রিড নেতা যদি বেশি আবার মাঝে মাঝে স্টেজে উঠে তাহলে স্টেজে ভাঙা পড়ে। কথা কথা কি দেখেন না? বোধ পালাবো না, পালাবো না, এখন কই পালাবো না? ঠিক কিনা? ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, আমাদেরকে যোগ্য নেতা হইতে হবে, পরীক্ষা দিয়ে নেতা হওয়া লাগবে। রাজি সবাই? ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষা দিলেন অনেকগুলো। আমরা আস্তে আস্তে শুরু করছি। পশ্চিম ইরাকের, বর্তমান ইরাকের অন্তর্গত প্রাচীন বাবেল শহর, যেটাকে বর্তমানে বাগদাদ বলা হয়, সে বাগদাদ শহরের তালুল আবিদ নামক স্থানে ইব্রাহিম আলাইহিস সালাম জন্মগ্রহণ করেন। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এমন এক জাতির কাছে পাঠালেন, সেই জাতির নাম হচ্ছে কেলদানি। ইংরেজিতে বলা হয় ক্যালিডীয় জাতি, আর আরবিতে বলা হয় কেলদানি জাতি। তাদের কাছে ইব্রাহিম আলাইহিস সালামকে পাঠিয়েছে। সেখানে আগের থেকে তাদের একচ্ছত্র সম্রাট ছিল নমরুদ। নাম কি? নমরুদ। এজন্য নমরুদ চলে যায়, নমরুদের প্রেতাত্মারা কিয়ামত পর্যন্ত থেকে যায়। ঠিক না? আর নমরুদদের যেভাবে পতন হয়, তাদের প্রেতাত্মাদেরও ওই রকমই পতন হয়। ঠিক নয় কি? তো নমরুদ 400 বছর ক্ষমতার মধ্যে ছিল। কয়শো বছর? বেশি দিন ক্ষমতায় থাকলে অহংকার বাড়ে না কমে? সবাই আওয়াজ দেন, অহংকার বাড়ে না কমে? কেমন বাড়ে? আর নামতে
আর নামতে তাকে নামানো। তারা মনে করে আমরা যখন একবার ক্ষমতার চেয়ারে বসছি, স্বৈরাচারীরা মনে করে এই ক্ষমতা থেকে আমাদেরকে কেউ আর সরাইয়া দিতে, এই জন্য তারা মিশন এবং ভীষণের ফুল জুড়ি দেয়। কেউ কেউ বলে 31 সাল 41 সাল, জনগণ বলে 41 সাল থেকে 75 সাল কিন্তু বেশি দূরে না। কথা বল না, তোমরা 41 সাল ঘোষণা দাও, জনগণ এটাকে আবার 75 সাল বানায় দিতে দেরি করবে। ঠিক কিনা? ঠিক কিনা? নমরুদ 400 বছর ক্ষমতায় থাকার কারণে তার অহংকার বেড়ে গেছে, সে জাতির উপর জুলুম শুরু করছে। সে যা বলে তাই, এমনকি নিজেকে সে খোদা দাবি করলো, বলে আমি রব, আমি ছাড়া আর কেউ রব আছে নাকি? নমরুদ বলতেছে। সে বলল একচ্ছত্র সম্রাট হলাম আমি এবং সকল ক্ষমতা আমার। এই জাতির লোকেরাও তারা মনে করছে সব ক্ষমতা তার, কিন্তু ক্ষমতার নিমিষে যখন চেয়ার চলে যায়, তখন ক্ষমতায় যে কিভাবে চলে যাওয়ার কারণে কি অবস্থা হয় এই জাতি তাদেরকে দেখছে। প্রিয় ভাইরা আমার, নমরুদ একদিন রাতের বেলায় স্বপ্ন দেখল আকাশের তারকা ঝলঝল করে জ্বলছে, আর তার পাশে চন্দ্র এবং সূর্যের আলো ম্লান হয়ে গেছে। তারকার আলোর কারণে চন্দ্র এবং সূর্যের আলো আর দেখা যায় না। হঠাৎ নমরুদের ঘুম ভেঙে গেল। সকালবেলায় জ্যোতিষীদেরকে ডেকে বলছে, কি স্বপ্ন দেখলাম, স্বপ্নের তাবির করো। জ্যোতিষীরা বলল, বাদশাহ নামদার, ভবিষ্যতে এমন একটা ছেলে আসতেছে পৃথিবীতে যে আপনার ক্ষমতা নিয়ে যাবে। এখন নমরুদ ভয় পাইছেনি, কথা বলো না, কারণ এরা সবসময় এরা এদিক সেদিক ভয় পাক আর না পাক, একটা ভয় এরা বেশি পায়, ক্ষমতা চলে যাওয়ার ভয়। কারণ এরা মানুষের সঙ্গে ভালো আচরণ তো করেই না, এজন্য এরা চিন্তা করে যাতে মাতাল হলেও তাহলে কিন্তু এরা ঠিক। এরা ভাবে যে ক্ষমতা চলে গেলে পিঠের চামড়াও থাকবে না, এজন্য ক্ষমতা যাতে না যাক নানান ভাবে চেষ্টা করে ক্ষমতাকে তারা টিকায় রাখবার জন্য। ঠিক না? এই নমরুদ যখন শুনলো যে একটা ছেলে আসতেছে পৃথিবীতে, যে আসলে তার কাছে ক্ষমতা চলে যাবে, এখন নমরুদ ওই ছেলে যাতে পৃথিবীতে আসতে না পারে এজন্য সে সুপ্রিম কোর্টে আইন পাশ করলো যে কোন পুরুষ তার স্ত্রীর কাছে যাইতে পারবে না। কথা বুঝছেন কি? কোন পুরুষ তার স্ত্রীর কাছে যাইতে, অর্থাৎ স্বামী স্ত্রী সুলভ আচরণ তারা করতে পারবে না, তাইলে তো সন্তান আর আসবে না। আইন পাশ হয়ে গেল। বাবেল শহরের যত পুরুষ আছে সবগুলো পুরুষকে নিয়ে জেলখানার মধ্যে বন্দী করে রাখলো। আর এর দায়িত্ব দেওয়া হলো নমরুদের প্রধান পুরোহিত আজরকে। আইন তো হয় বড়লোকের গরিবের জন্য, বড়লোকের জন্য তো কোনো আইন নাই, নেতার জন্য তো কোনো আইন নাই। আইন হলো আমার আপনার গরিবের জন্যই তো আইন। সব পুরুষগুলোকে জেলখানার মধ্যে বন্দী করে আজর বাহির দিয়ে তালা মারি দিচ্ছে। আশেপাশের পাহারাদার যারা আছে গভীর রজনীতে তারা যখন সবাই ঘুমায়া গেল, আজর চিন্তা করলো এখন তার এদিক ওদিক কাউরে দেখা যায় না। এই মুহূর্তে আজর চলে গেল বাড়িতে। বাড়িতে গিয়ে স্ত্রী আদনা, আজরের স্ত্রীর নাম ছিল আদনা, ইব্রাহিম আলাইহিস সালামের মায়ের নাম হলো আদনা। আজর বাড়ি গিয়ে স্ত্রীর সঙ্গে স্ত্রী সুলভ আচরণ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে মা আদনার গর্ভে দিয়ে দিলেন। জ্যোতিষীরা কে পরের দিন নমরুদের বলতেছে, নমরুদ ওই সন্তান তো মায়ের গর্ভে চলে এসেছে। সুবহানাল্লাহ, আপনার সুবহানাল্লাহ, কিন্তু আর আল্লাহ কি নাউজুবিল্লাহ। এখন নমরুদ বলতেছে ব্যাপার কি, কেমন হলো ঘটনা? নমরুদ এবার সমস্ত নার্সদেরকে বাড়ি বাড়ি পাঠিয়ে দিল, যায় দেখে আসো কোন মহিলা গর্ভবতী হয়েছে, যাও তাকে গিয়ে দেখে আসো। যে গর্ভবতী হলো তার সন্তান যখন পৃথিবীতে আসবে, ছেলে সন্তান হলে জবে করে দিও।
বাবেল শহরে কান্নার রোল পড়ে গেল। ঘরে ঘরে এখন সন্তান, ছেলে সন্তান জন্ম হলেই তাকে জবে করে দিচ্ছে। মা আদনা সন্তান যখন পেটে আসলো চিন্তায় পড়ে গেলেন, নমরুদ এবং তার বাহিনী যদি জানতে পারে তাহলে ছেলেকে তো পৃথিবীতে আসতেই দেবে না, জবে করে দেবে। মা পাহাড়ে পাহাড়ে লুকিয়ে রইল। একদিন নাসরা এসে মায়ের পেট যখন তা স্ট্রাক করতে লাগলো, আল্লাহ রাব্বুল আলামিন অবস্থাটা এমন করলেন, ইব্রাহিম আলাইহিস সালাম যে মায়ের গর্ভে আছে এমন কোন চিহ্ন বা সিমটম ছিল না। আল্লাহ পারেন, আল্লাহ চাচ্ছেন যে ইব্রাহিমকে পৃথিবীতে আনবেন এবং তার কাছে ক্ষমতা দিবেন। এই জন্য যারা দুর্বল, আপনারা নিরাশ হওয়ার কোনো কারণ নাই। আল্লাহ পাক তাদেরকে এই পৃথিবীর ওয়ারিস বানাবেন, এটা আল্লাহর ওয়াদা। এমনকি জালেমরা যাদের উপর জুলুম করে তাদেরকে ক্ষমতার মসনদে আল্লাহ বসাবেন, এটা আল্লাহর ওয়াদা। এজন্য আমরা কি নিরাশ? আমরা কি নিরাশ হব? আমরা ভরসা করব কার উপর? আল্লাহ আমাদেরকে, আমাদের প্রাপ্য আমাদেরকে আল্লাহ পাক বুঝাইয়া দিবেন। আল্লাহ তার বান্দার উপর কখনো জুলুম করে। প্রিয় ভাইরা আমার, সময় যখন হয়ে গেল, মা আদনা চলে গেলেন পাহাড়ের গুহার মধ্যে। 9 মাস পার হয়ে গেল, সন্তান প্রসব হবে। এবার সন্তান পৃথিবীতে আসলো। মা আদনা একটা কাপড়ের মধ্যে মুড়ি দিয়ে ওই গুহার মধ্যে রেখে সন্তানকে রেখে মা চলে আসছে। আদনা এসে স্বামী আজরকে বলছে, আজর আমাদের একটা মরা সন্তান হয়েছে, এই জন্য তাকে দাফন করে চলে এসছে। কারণ আজরে যদি জানে ছেলে সন্তান আসছে, না জানি মুখ ফসকে নমরুদের সামনে একদিন কথা বের হয়ে যায় কিনা। আর নমরুদ এমন জালেম, নিজের প্রধান ডান হাতের ছেলে, ডান হাত যে আজর তার ছেলে হলেও তাকে ছেড়ে দেবে না। ঠিক কিনা বলেন? এমন জালেম, নিজের লোক হলেও তাকে ছেড়ে দেবে। কারণ তার হচ্ছে উদ্দেশ্য যে ক্ষমতাকে টিকায় রাখতেই হবে যে কোনো মূল্যে হোক। ঠিক কিনা? ভাইয়েরা আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছোট্ট মানুষ, গুহার মধ্যে রেখে মা চলে গেল আদনা। কয়েকদিন পরে মা এসে যখন গুহার মধ্যে ঢুকলেন, মা ঢুকেই দেখেন শিশু বাচ্চা ইব্রাহিম আঙুল চুষতেছে, আর আঙুলের ভিতর থেকে মধু আর দুধের নহর বের হচ্ছে। আল্লাহু আকবার। সেই গুহার মধ্যে কেউ খাবারের কোনো ব্যবস্থা করে নাই। ভবিষ্যৎ পয়গাম্বর ইব্রাহিম আলাইহিস সালামের খাবারের ব্যবস্থা করেছেন কে? ইব্রাহিম আলাইহিস সালাম সেই গুহার মধ্যে, তাফসীরের কিতাবগুলোর মধ্যে এসেছে 7 বছর 13 বছর, মতান্তরে 17 বছর সে গুহার মধ্যে ছিলেন। একদিন মা এসে ইব্রাহিমকে বলছে, ইব্রাহিম কেমন আছো বাবা? আমি এমন এক মা, তোমার খোঁজ খবর নিতে পারি না। ইব্রাহিম বলল, মা তুমি আমার খবর নেওয়ার দরকার নাই, আমার খবর এমন একজন নিচ্ছেন, তিনি হচ্ছেন আমার আল্লাহ। আল্লাহু আকবার। মাকে ইব্রাহিম আলাইহিস সালাম প্রশ্ন করছে, মা তোমার রব কে? মা বলতেছে, আমার রব হচ্ছে নমরুদ। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, মা তোমার রব যদি নমরুদ হয় তাহলে নমরুদের রব কে? আল্লাহু আকবার। তোমার রব যদি নমরুদ হয় তাহলে নমরুদের রব কে? এই কথা বলার সঙ্গে সঙ্গে মা আদনা ছোট্ট বাচ্চা ইব্রাহিমকে দিছে এক থাপ্পড়। সবগুলো বলতে হয় না বাবা। ইব্রাহিম আলাইহিস সালাম সে গুহা থেকে বের হলেন। বের হয়ে আস্তে আস্তে তিনি যখন বড় হয়ে গেলেন, 40 বছর যখন হয়ে গেল, অন্যান্য নবীদের মতো আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে 40 বছর বয়সে নবুয়তি দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি শুধু নবী ছিলেন না, তিনি রাসূলও ছিলেন। 5 জন বড় রাসূলের মধ্যে একজন হচ্ছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। 210 জন রাসূল পৃথিবীতে এসেছেন, 1,24,000 মতান্তরে 2,24,000 নবী এবং রাসূল পৃথিবীতে এসেছে। এদের মধ্যে 210 জন হচ্ছেন রাসূল।
এই 210 জনের মধ্যে 5 জন রাসূলের মধ্যে বড় একজন হচ্ছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি যখন নবুয়তি পেয়ে গেছেন, নবুয়তি পেয়েই তিনি পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হওয়ার জন্য জাতির কাছে চলে গেছে। দেখুন, যিনি নেতা হবেন তিনি যখন দায়িত্ব পেয়ে যান, তিনি এখন আর এদিক ওদিক তাকাবার কোনো সুযোগ নাই যে আমি যে এলাকায় যাচ্ছি ওখানে আমার পক্ষে লোক কয়জন আছে, বিপক্ষে লোক কয়জন আছে, এগুলো তাকাবার সুযোগ। দেখুন, ইব্রাহিম আলাইহিস সালাম যখন দাওয়াত শুরু করছিলেন, গোটা জাতি তখন মূর্তি পূজায় ব্যস্ত। কথা বলেন না কেন? সবাই তখন পৌত্তলিকতায় বিশ্বাসী। ইব্রাহিম আলাইহিস সালাম একা তাওহীদের পক্ষে। আল্লাহু আকবার বল। এজন্য গোটা জাতি আজকে এদিক সেদিক চলে যাক, আমি একা যেন আল্লাহর কোরআনের পক্ষে থাকতে পারি। রাজি সবাই? সবাই রাজি? আল্লাহ কবুল করে বলে আমিন। ইব্রাহিম আলাইহিস সালাম জাতির কাছে গেলেন, গিয়েই পরীক্ষা শুরু। সর্বপ্রথম বাবাকে দাওয়াত দিলেন। বাবা, কাকে দাওয়াত দিলেন? বাবা। আগে ঘর ঠিক, তারপরে সব ঠিক। এজন্য যারা দায়ী আগে ঘরে দাওয়াত দেওয়া লাগবে। ঘর ঠিক হইলে না সব ঠিক হবে। কথা বলেন না কেন? আমরা যারা দায়ী আগে গিয়ে মানুষের দাওয়াত দিই, কিন্তু ঘরের মধ্যে নামাজ নেই, রোজা নাই, পর্দা নেই, খুশিদা নেই, কি আছে কি যাবে? এজন্য যারা দায়ী হবে, নেতা হতে চান, তারা সর্বপ্রথম আগে ঘরকে ঠিক করা লাগে। কারণ এই দায়ীদের সাপোর্ট যদি ঘর থেকে আসে, তাহলে এই দায়িত্ব আরো মজবুত ভাবে তারা পালন করতে পারে। কিন্তু ঘর থেকে যদি বাধা শুরু হয়ে যায়, তাহলে ওই দায়ীর জন্য সামনে চলা বড় কঠিন হয়ে যায়। স্ত্রী যদি বলে, খবরদার এই দাওয়াত দিতে পারবে না, তাহলে আমি আর তোমার ঘরে থাকবো না, তোমার রান্না বান্না কিছু করবো না, তাহলে আপনি সাময়িক ভাবে হলেও একটা বিপদের মধ্যে পড়বেন। কি ঠিক কিনা বলেন? ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম বাবাকে দাওয়াত দিলেন। إذ قال لأبيه وقومه ما هذه التماثيل التي أنتم لها عاكفون। ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবা আজর এবং তার সম্প্রদায় জাতিকে বললেন, এই যে মূর্তিগুলোর পূজা করছে, এগুলোর পূজা কেন করো? তারা বলল, قالوا وجدنا آباءنا لها عابدين। তারা বলল, এগুলোর পূজা আমরা এজন্য করি যে আমরা এগুলোকে পূজা করতে দেখছি আমাদের বাপ দাদাদেরকে, এজন্য আমরাও করি। কাদেরকে দেখছে? বাপ দাদাদেরকে দেখছে যে এগুলো পূজা করতে, এজন্য তারা করে। আপনারা বলেন, বাপ দাদা কি আমাদের শরীয়ত? বাপ দাদা কি আমাদের শরীয়তের মানদণ্ড? আমাদের শরীয়তের মানদণ্ড হচ্ছে আল্লাহর কোরআন। আমার শরীয়তের মানদণ্ড হচ্ছে রাসূলের হাদিস। ঠিক কি বলেন? এজন্য আমাদের দেশে অনেকাংশে বাপ দাদার শরীয়ত চলে। যেমন আপনাদের এদিকে আছে কিনা, আমাদের ওদিকে আছে এরকম। রাতের বেলা ঘর ঝাড়ু দেয় না মহিলারা, আর মুরব্বীরা কইছে ঘর ঝাড়ু দিতে না। যে ঘর ঝাড়ু দেয় না, ওর মতো খাটাস আল্লাহর জমিন আর কেউ আসেনি। কথা কথা এরকম লোক আপনাদের ওইদিকে আছে? আমাদের ওইদিকে সোমবারের দিন বাঁশ কাটে না। ইসলাম আসলে সব বাতিল পালিয়ে যায়। সুবহানাল্লাহ কোন? এরপরে গাছের মধ্যে ফল ধরলে, ফল পাশে যে একটা জুতা বা একটা ঝাড়ু লটকা, এটা দেখছেন না আপনারা? নজর যেন না লাগে। এরপরে আমরা ছোটবেলা দেখছি বাচ্চারা যখন দাঁত ওঠার সময় পুকুরের ঘাটে নিয়ে যায়, পুকুর বলেন তো আপনারা, এই পুকুরের ঘাটে নিয়ে বলে, ওই ইঁদুরে বলে, ইঁদুর মামা তোমার চিকন দাঁত দিয়া আমার মোটা দাঁত দাও। বলে এই কুসংস্কার গুলো আমাদের সমাজে আছে না নাই? এগুলো হলো মুরব্বীদের শরীয়ত, যে আমরা আমাদের মুরব্বীদেরকে এগুলো করতে দেখছি, এজন্য আমরা করি। এখন দেখেন, এখানে কাফেররা বলেছিল আমরা আমাদের মুরব্বী বাপ দাদাদেরকে দেখছি যে এগুলোর পূজা করতে, এই জন্য আমরাও করি। আমাদের দেশে অনেক দরবার এমন আছে, দরবার বাবাই কি বলছে, দাদাই কি বলছে, ওগুলো চলে, কিন্তু আল্লাহর কোরআনের কোন কর্মসূচি নাই। কোরআনের কোন কর্মসূচি নেই। রাসূল বলেন, মানিত্তাবাআল হুদা বিগাইরিল কোরআন আদাল্লাহুল্লাহ। কোরআন ছাড়া কেউ যদি হেদায়েতের আশা করে, কোরআন ছাড়া
বাবার শরীয়ত অনুযায়ী কেউ যদি হেদায়েতের আশা করে, আল্লাহ পাক নিজে দায়িত্ব নিয়ে তাকে পথভ্রষ্ট করে দেন। সুতরাং বোঝা যায় আল্লাহর কোরআন ছাড়া হেদায়েতের আশা করা। এই জন্য যে দরবারগুলোতে আমাদের দেশে এখনো 48,000 পীর আছে। কত হাজার? আপনাদের কাছে নি পীর? একজনও নাই। কিন্তু পাচ্ছে না তারা। সবচেয়ে বেশি পীর হলো চট্টগ্রামে। কোন দেশে? কোন জায়গায়? চট্টগ্রামে সবচেয়ে বেশি পীর। ওরে বাবা, হযরত দাউল চাউল শাহ রহমতুল্লাহ আলাইহির মাজার আমি নিজ চোখে দেখছি। দাউল চাউল শাহ রহমতুল্লাহ আলাইহির মাজার, কুত্তা শাহ রহমতুল্লাহ আলাইহির মাজার, নাম শুনছেন আপনারা? এগুলো আছে। এখন ওই দরবারগুলোতে আল্লাহর কোরআনের কর্মসূচি নেই। আছে? কর্মসূচি চলে বাবা কি বলছে, দাদা কি বলছে, ওই সমস্ত কর্মসূচি। আর এই কথাগুলো হচ্ছে মুসলমানের কথা না, এগুলো কাফের মুশরিকদের কথা, ঠিক না? এজন্য যেখানে আল্লাহর কোরআনের কর্মসূচি চলবে বুঝতে হবে এখানেই হেদায়েত আছে। আল্লাহর কোরআনের কর্মসূচি ছাড়া ওখানে হেদায়েতের আশা করা। প্রিয় ভাইরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাম তার জাতিকে বলল, وإبراهيم إذ قال لقومه اعبدوا الله واتقوه ذلكم خير لكم إن كنتم تعلمون الله أكبر। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ও আমার জাতি, উবুদুল্লাহ, এক আল্লাহর গোলামি করো। আপনারা বলেন আল্লাহ কয়জন? গোলামি করব কার? আইনদাতা কয়জন? শাসনকর্তা কয়জন? রিজিক দাতা কয়জন? এই জন্য গোলামি করব সেই এক আল্লাহর, রাজি আছে কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, একমাত্র আল্লাহর গোলামি করো আর তাকেই ভয় করো। কারণ তুমি যদি বুঝতে পারো এটাই তোমার জন্য অধিকতর কল্যাণ হবে। ইব্রাহিম আলাইহিস সালাম এবার বাবাকে বললেন, وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ لِأَبِيهِ آذَرَ أَتَتَّخِذُ أَصْنَامًا آلِهَةً إِنِّي أَرَاكَ وَقَوْمَكَ فِي ضَلَالٍ مُبِينٍ। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বাবা কেন এগুলোর পূজা করো? আমি তো তোমাকে আর তোমার গোটা জাতিকে আমি স্পষ্ট একটা ভ্রান্তির মধ্যে দেখছি। কারণ আমি দেখতে পাচ্ছি, কারণ আল্লাহর কিতাবের চশমা যারা লাগায় তারা বুঝতে পারে কে ভ্রান্তির পথে আছে আর কে সঠিক পথে আছে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কিতাবের চশমা যখন লাগালেন, তিনি দেখতে পেলেন গোটা জাতি জাহান্নামের দিকে যাচ্ছে। তিনি বললেন, বাবা আমি আপনাকে আর গোটা জাতিকে আমি দেখতে পাচ্ছি জাহান্নামের দিকে যাচ্ছে। যে পথে যাচ্ছে এটা কিন্তু সঠিক পথ না। তিনি আরো বললেন, ইয ক্বালা লিআবিহি ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমা'ু ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। তিনি আরো বললেন, বাবা এগুলোর ইবাদত কেন করো যেগুলো কোনো কথা বলতে পারে না, কিছুই শুনে না, দেখে না? আপনারা বলেন এই যে মূর্তি বানায়, হাত 8-10টা হাত, এগুলো কথা বলতে পারে? যারা জবাব দিলেন না তাদের গুলো কথা বলতে পারে? কথা বলতে পারে? এগুলো কারো কোনো উপকার করতে পারে? খামোখা। এগুলো কারো কোনো উপকারও করতে পারে না, কোনো ক্ষতিও করতে পারে না, ঠিক কিনা? দেখুন হাদিস, রাসূল কি বলছে। এক সাহাবী ইসলাম কবুল করেছে। ইসলাম কবুল করার আগের ঘটনা। সাহাবী একটা ভাঙা মূর্তি নিয়ে রাসূলের দরবারে হাজির। বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার সঙ্গে যে ভাঙা মূর্তিটি দেখছেন এটি হলো আমার খোদা। নাউযুবিল্লাহ। তা আমি এই খোদাকে সবসময় আমার সঙ্গে রাখতাম, যেখানে যাইতাম খোদাকে নিয়ে যাইতাম। একদিন হঠাৎ আমার পেশাবের ব্যাগ হয়েছে। আমি চিন্তা করলাম অমন জায়গায় তো খোদারে নেওয়া যায় না, নেওয়া যায়নি। এই জন্য খোদাকে রাস্তার পাশে দাঁড় করাইয়া আমি গেলাম পেশাব করতে।
পেশাব করে এসে দেখি খোদার পুরা শরীর ভিজা। শরীর কি ভিজা? বোঝেন না আপনারা ভিজা? আমার ভাষা আপনারা বোঝেননি, লক্ষ্মীপুরের ভাষা বোঝা যায় তো? তাহলে খোদার পুরা শরীর কি ভিজা। ইয়া রাসূলুল্লাহ, চিন্তা করলাম খোদার শরীর আবার ভিজা হলো কেন? না জানি কোন বরকতের পানি টানি হবে হয়তো। এই জন্য ইয়া রাসূলুল্লাহ জিহ্বা দিয়ে চেকে খাইতে লাগলাম। দেখলাম জিহ্বার মধ্যে নুনা নুনা ভাব, অ্যাসিডের মতো অবস্থা। চিন্তা করলাম বরকতের পানি এরকম হবে কেন? দূরে তাকায়া দেখলাম হাদিস, দূরে তাকায়া দেখলাম একটা কুকুর দাঁড়ায় আছে আর তার নিচের থেকে পানি টপকাচ্ছে। চিন্তা করলাম যে একটা কুকুরের পেশাব থেকে তুই নিজেকে বাঁচাইতে পারিস না, তুই আমারে বাঁচাইবি কেমনে? ঠিক কিনা? ইয়া রাসূলুল্লাহ, মেজাজ এমন গরম হয়েছে, ঠ্যাং ধরে দিলাম আসার, এই আসারের সঙ্গে কয়েক টুকরা হয়ে গেছে। এখন এই টুকরাগুলো নিয়ে আসছে। আপনারা হাসতেছেন না? রাসূলও হাসতেছিল। সুবহানাল্লাহ বলেন। ঠিক এই মুহূর্তে জিবরাইল আমিন আসমান থেকে নেমে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ আরো হাসেন, এই ঘটনা আল্লাহ হাসতেছে। তাহলে এই যে এতগুলো হাত, এদের একটারও কোনো কিছু করার ক্ষমতা, এগুলো নিজেদের পায়ে তো নিজেরা দাঁড়াইতেই পারে না। পারে? পিছনে বাঁশ একটা দিয়ে দাঁড় করায় রাখার লাগে। কথা বলেন না? যে নিজে দাঁড়াইতে পারে না সে আপনাকে দেবে কি? তাহলে একটা ভিত্তিহীন, যেগুলো কোনো ভিত্তি নাই, আন্দাজে উপরে ধর্মকর্ম পালন করা, আমি মনে করি না কোন বিবেকবান মানুষের এটা কোনো কাজ হইতে পারে। ঠিক কিনা বলেন? আমার ভাইদেরকে আমি উদাত্ত আহ্বান জানাতে চাই, আমাদের যে সমস্ত ভাইরা এগুলোর পূজা করেন, একদিন যা চান না যে আপনি বিপদে পড়ছেন, যে আমার বিপদ থেকে বাঁচাইতে পারে কিনা চান না। প্রিয় ভাইরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইয়া আবাতি ইন্নী ক্বাদ জাআনি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা ফাত্তাবি'নি আহদিকা সিরাতান সাবিয়্যা। হে আমার বাবা, আমার কাছে এমন এক ইলম এসেছে, যে ইলম যদি আপনি অনুকরণ করেন, আমার অনুকরণ করেন, আমি আপনাকে সরল সঠিক পথে আমি উঠাইয়া দেব। সুবহানাল্লাহ। বাবা বাবা, দেখছেন না দাওয়াতটা কি সুন্দর করে দিচ্ছে? বাবা, আপনি যার পিছনে ঘুরছেন এটা সঠিক পথ? দায়ীরা খুব খেয়াল করতে হবে দাওয়াত কেমনে দেন। ইব্রাহিম আলাইহিস সালাম কিভাবে দিচ্ছে বাবারে দাওয়াত? বুঝাচ্ছে, বাবা যেদিকে ঘুরছেন এটা সঠিক পথ না। আমার কাছে এমন একটা জ্ঞান এসছে, এই জ্ঞানটা কার কাছ থেকে এসছে? এমন এক ইলম আমার কাছে আসছে, ফাত্তাবি'নি, আপনি আমাকে অনুসরণ করুন, আমি আপনাকে সরল সঠিক পথে উঠাইয়া দিব। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইরা আমার, ইব্রাহিম আলাইহিস সালামের দাওয়াত পেয়ে বাবা আজর রাগ হয়ে গেল। শুরু হয়ে গেছে, ঘরের থেকে পরীক্ষা শুরু হয়ে গেছে। নেতা কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম এমনি এমনি হয় নাই। ঘরের মধ্যে থেকে বাবা ইব্রাহিমের বিরুদ্ধে চলে গেছে। বাবা বলছে, ক্বালা আরাগিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম লাইন লাম তানতাহি লাআরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া। বাবা বললেন, ইব্রাহিম, কেন আমাদের এই মূর্তিগুলোর বদনাম করো? খবরদার এগুলোর বদনাম ছেড়ে দাও। যদি এগুলো না ছেড়ে না দাও, তাহলে আমার বাড়ি থেকে আমি তোমাকে বের করে দেব, অথবা পাথর মেরে তোমার মাথা আমি শূন্য বিশূন্য করে ফেলবো। বাবা বলছে, এগুলোর কথা, এই দাওয়াত দেওয়া বন্ধ করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম তখন একা দাওয়াত দিচ্ছে। আপনাকে যদি সমাজের কোন নেতা এসে, ওই যে নেতা পালায় গেছে যারা, এরা যদি এসে বলে খবরদার কোরআনের কথা বলা যাবে না, আপনি কি ভয় পাবেন? ভয় পাবেন? ইব্রাহিম আলাইহিস সালাম কি ভয় পেয়েছিল? বাবা বলছে, আমার বাড়ি ছেড়ে দিতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত দিচ্ছেন কার? কথা বলেন, কার? তিনি কি বাবার এই হুমকিতে ভয় পেয়েছে? আমরা যারা দায়ী হব, আমরা যারা নেতা হব,
আমরা যেন এরকম হুমকি ধমকিকে যেন আমরা ভয় পাই না, কথা ঠিক কিনা বলেন? কারণ মুসলমান শুধুমাত্র কেবলমাত্র একজনকে ভয় পাবে, তিনি কে? তিনি কে? প্রিয় ভাইরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাম এত এত করে মানুষদেরকে বুঝালেন, কেউ তার দাওয়াত গ্রহণ করে নাই। শুধুমাত্র দুইজন, তার স্ত্রী সায়রা আলাইহিস সালাম এবং ভাতুষপুত্র লূত আলাইহিস সালাম শুধুমাত্র ঈমান আনসার, কেউ ঈমান আনে নাই। এতক্ষণ যাবত ইব্রাহিম আলাইহিস সালাম গ্রামের মানুষদেরকে দাওয়াত দিয়েছেন, এবার তিনি শহরের মানুষদেরকে দাওয়াত দেবেন। শহরের দাওয়াত আর গ্রামের দাওয়াত কিন্তু এক না। শহরের মানুষদেরকে প্র্যাকটিক্যাল দাওয়াত দেওয়া লাগে, ঠিক কিনা বলেন? এই যে আমি গ্রামে এসেছি, গ্রামের কথা আর শহরে যখন আলোচনা করব, দুই কথা কিন্তু একরকম হবে না। কথা বোঝাচ্ছে কিনা? এখানে যদি আমি তাত্ত্বিক কোন আলোচনা করি, এটা আপনারা বুঝবেন না, এই জন্য এটা করি নাই। যেটা আপনারা বুঝবে ঠিক সেটাই করার চেষ্টা করছি। ইব্রাহিম আলাইহিস সালাম এবার শহরের লোকদেরকে দাওয়াত দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, وَكَذَلِكَ نُرِي إِبْرَاهِيمَ مَلَكُوتَ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَلِيَكُونَ مِنَ الْمُوقِنِينَ। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, আমি ইব্রাহিমকে আসমান এবং জমিনে যা কিছু আছে, কুল কায়নাত, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র, মিল্কি গ্যালাক্সি, ব্ল্যাক হোল, যা কিছু আছে সব কিছু আমি আমার ইব্রাহিমকে দেখাইয়া দিয়েছি। এগুলো দেখে বিশ্বাসে ইব্রাহিমের অন্তর টইটুম্বুর হয়ে গেছে। সুবহানাল্লাহ। কারণ যারা দায়ী হবে নিজের মধ্যে আগে থাকা লাগবে, নাইলে আপনি মানুষ বুঝাইতে পারবে। লেখাপড়া লাগবে, কথা বলে না কেন? আন্দাজে কি দাওয়াত দেওয়া যায়? এই জন্য লেখাপড়া করেই আপনাকে দায়ী হওয়া লাগবে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন এভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আসমান জমিন কুল কায়নাতের জ্ঞান যখন দান করলেন, এবার তিনি চলে গেলেন তারকা পূজারীদের কাছে, তাদেরকে দাওয়াত দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فَلَمَّا جَنَّ عَلَيْهِ اللَّيْلُ رَأَى كَوْكَبًا قَالَ هَذَا رَبِّي। সন্ধ্যার সময় আকাশে যখন তারকা উদিত হলো, ইব্রাহিম আলাইহিস সালাম তারকা পূজারীদের কাছে গিয়ে বলে, হাযা রব্বি, এটা আমার রব। তারকা পূজারীরা বলতেছে, কেন তোমরা ইব্রাহিমের বিরোধিতা করো? ওই দেখো ইব্রাহিম আমাদের তারকাগুলোকে রব বলেছে। সকালবেলায় আল্লাহ বলেন, ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। সকালবেলায় তারকা যখন ডুবে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, যেগুলো ডুবে যায় এগুলো কশিন কালেও মানুষের রব হতে পারে না। ঠিক কিনা বলেন? রব যিনি হবেন তিনি সার্বক্ষণিক বান্দার প্রতি তার খেয়াল থাকা লাগবে। ঠিক কিনা বলেন? যেমন ধরেন, রব কারে কয়? আমাদেরও তো একজন রব আছে, আছেন না? কথা বলেন। ওই যে আমাদের লক্ষ্মীপুরে রামগতিতে একজন আছিলেন, আসম আব্দুর রব। রামগতির মানুষের যা প্রশ্ন করালে, তোমাদের রব কে? আমাদের রব হইল আসম আব্দুর রব। কথা বুঝছেন? তা আমাদেরও তো একজন রব আছে, সে রব কে? এখন রবের সংজ্ঞা কি? একটা সহজ কথা মুসা আলাইহিস সালাম তিনি রবের জবাব দিলেন। রব কি? তিনি বললেন, বান্দার কোনো কিছু প্রয়োজন, যে প্রয়োজন, এই প্রয়োজন অনুভূত হওয়ার আগেই যিনি জোগাড় করে দেন তিনি হচ্ছেন রব। সুবহানাল্লাহ বলেন না? অর্থাৎ আপনার কি লাগবে কেউ জানে না, কিন্তু আল্লাহ জানেন। আল্লাহ পাক আগের থেকে ব্যবস্থা করে রাখেন, তিনি হচ্ছেন রব। সুবহানাল্লাহ বলবেন না? যেমন দেখেন, মায়ের পেটে সন্তান আসার পর 6 মাস পরে যখন সন্তান আস্তে আস্তে বড় হয়, সন্তান যখন বড় হয় তখন মায়ের এই যে মাসিক রক্তগুলো বন্ধ করে দিয়ে আল্লাহ পাক মায়ের ওই রক্তে
একটা তারের মাধ্যমে সন্তানের নাভির সঙ্গে আল্লাহ পাকে তারটা জড়াইয়া দেন, এগুলোর মাধ্যমে খাবারটা সেখানে যায়। এই তারটা মুখে দিয়ে দেন না আল্লাহ পাক, কারণ মুখটাকে আল্লাহ পাক পবিত্র রাখেন। এ সন্তান পৃথিবীতে আসলে কি খাবে কেউ চিন্তা করে না। আল্লাহ রাব্বুল আলামিন মায়ের বুকের মধ্যে এই সন্তানের জন্য খাবারগুলো সবসময় আল্লাহ পাক গরম করে রাখেন। সুবহানাল্লাহ বলেন। ছোট্ট বাচ্চা পৃথিবীতে আসলে কে দিবে তাকে খাবার? এমনকি যে মায়ের পেটে যখন ছিল, পৃথিবীর কোন ডাক্তার, কোন ইঞ্জিনিয়ার, কোন হুজুর, কোন নেতা, কোন পীর সাহেব মায়ের পেটের সন্তানের খাবারের ব্যবস্থা করতে পারেনি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার এই বান্দাকে এক সেকেন্ডের জন্য ভুলেন নাই। যখন 6 মাস হয়ে গেছে, বাচ্চাটা যখন 6 মাস হয়েছে মায়ের পেটে, সে যখন হাত পা নাড়াতে যখন শিখছে, সে মনে করেছে এটা ইন্টারন্যাশনাল ফুটবল মাঠ, এই জন্য সে হাত নাড়ায়, পা নাড়ায়, তার খাবারের প্রয়োজন হয়, তখন আল্লাহ পাক তার খাবারের ব্যবস্থা করেন। সুবহানাল্লাহ করেন। তাহলে কেউ ব্যবস্থা যেটা করে না সেটা করেন কে? রব। রব, যিনি রব। প্রিয় ভাইরা আমার, পরের দিন সন্ধ্যার সময় পূর্ব দিগন্তে চন্দ্র যখন ঝলমলে জ্বলতে লাগলো, ইব্রাহিম আলাইহিস সালাম চন্দ্র পূজারীদের কাছে গেলেন। সেখানে গিয়ে বলেন, ফালাম্মা রাআল কমারা বাযিগা ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফলা ক্বালা লাইন লাম ইয়াহদিনি রাব্বি লাআকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। পরের দিন চন্দ্র যখন পূর্ব দিগন্তে ঝলঝল করছে, ইব্রাহিম আলাইহিস সালাম চন্দ্র পূজারীদের কাছে গিয়ে বলল, হাযা রাব্বি, এটাই আমার রব। সকাল বেলায় চাঁদ যখন ডুবে যায়, ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, যেগুলো ডুবে যায় এগুলো মানুষের রব হতে। এরপরের দিন সূর্য যখন পূর্ব দিগন্ত থেকে রক্তিম আভা নিয়ে উদিত হলো, ইব্রাহিম আলাইহিস সালাম সূর্য পূজারীদের কাছে গিয়ে দাওয়াত দিচ্ছেন, প্র্যাকটিক্যালি দাওয়াত। ফালাম্মা রাআশ শামসা বাযিগা ক্বালা হাযা রাব্বি হাযা আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, হাযা রাব্বি, সূর্যটা আমার রব, হাযা আকবার, এটা বড়, এটা বড় রব। এখন সূর্য পূজারীরা বলতেছে, ইব্রাহিম তো আমাদের দলের রব, আমাদের সূর্যকে সে রব বলছে। সন্ধ্যার সময় সূর্য যখন ডুবে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, যেগুলো ডুবে যায় এগুলো মানুষের রব হতে পারে। ইব্রাহিম আলাইহিস সালাম এবার সকলকে একত্রিত করে বললেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। নিশ্চয় আমি আমার মুখ ঘুরায় দিলাম, চতুর্দিক থেকে মুখ ঘুরায় কার দিকে দিলাম? কার দিকে দিলাম? আল্লাহর দিকে। আর আমি মুশরিকদের অন্তর্ভুক্ত। এখন ইব্রাহিম আলাইহিস সালাম এত দাওয়াত দিলেন, কেউ দাওয়াত গ্রহণ করলো। এবার তিনি চিন্তা করলেন, কেউ যখন দাওয়াত গ্রহণ করলো না, তাহলে সমাজের মধ্যে এমন একটা কাজ করব যেটা সকলের হুঁশ ফিরে পায়। কারণ গোটা সমাজ আজকে বেহুশ অবস্থায় আছে, সবাই মূর্তির পিছনে দৌড়াচ্ছে। এমন একটা কাজ করব যে কাজটা করলে পরে গোটা সমাজের মানুষের হুঁশ হবে। কথা বুঝাচ্ছে কিনা? প্রিয় ভাইরা আমার, দেখুন, গোটা সমাজের লোকেরা, বাবেল শহরের লোকেরা মেলায় যাবে। কোথায় যাবে? মেলায়, ওকাজ মেলা। কিন্তু আমরা মুসলমানরা ওকাজ মেলা যাইতে পারি না, এই জন্য আমরা বৈশাখী মেলায় যাই। কথা বলেন, আমাদের দেশের লোকেরা বৈশাখী মেলায় যায়। আপনার এই যে চাঁপাইনবাবগঞ্জবাসী, আপনারা বৈশাখী মেলায় যান? একজনও যান না, তুলে তার ওয়াজের দরকারই নেই। সেই যে খ্রিস্টপূর্ব 2000 বছর আগের সেই ওকাজ মেলা আর বর্তমানে বৈশাখী মেলা দুইটাই এক। ওখানে লোকেরা মূর্তি নিয়ে মিছিল করত, আজকে বৈশাখী মেলায় মুসলমানের সন্তানেরা মূর্তি নিয়ে মিছিল করে। কি ঠিক কিনা? ঠিক কিনা? এখন তারা মেলায় যাবে, চিন্তা করতেছে যে শুনেছি ওই যে ইব্রাহিম হুজুরে আমাদের মূর্তিগুলোর বিরুদ্ধে কথা বলছে, তারে তো এলাকায় রেখে যাওয়া যায় না, জানি তোর সর্বনাশ ঘটায় হুজুরে। এই জন্য ইব্রাহিমের কাছে গিয়ে যায় বলতেছে, ইব্রাহিম তুমি আমাদের সঙ্গে মেলায় চলো।
হুজুরে কি মেলায় যাইতে পারে? কথা কথা মাঝে মধ্যে যাইতে পারে, কোশ্চিন কালও পারে। এই জন্য মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেব কি দোকানের মধ্যে বসে বসে টেলিভিশন দেখতে পারে? পারে। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন বলা হলো চলো আমাদের সঙ্গে মেলায় চলো, তিনি বললেন ফাকালা ইন্নী সাকিম, আমি তো মেলায় যাইতে পারবো না যেহেতু আমি অসুস্থ। আমি কি আসলে কি ইব্রাহিম আলাইহিস সালাম অসুস্থ ছিল? তিনি শারীরিক ভাবে সুস্থ ঠিকই ছিলেন, কিন্তু মানসিক ভাবে তিনি অসুস্থ ছিলেন। এই অসুস্থতা কি? মূর্তি ভাঙার রোগে ধরছে তারে, ঠিক কিনা? কারণ এমন একটা কাম ঘটাবে গোটা জাতির যেন হুঁশ ফিরে আসে, ঠিক কিনা? আল্লাহ বলছেন ফাতাওয়াল্লাউ আনহু মুদবিরিন, তারা যখন ইব্রাহিমকে নিতে পারলো না, তারা চিন্তা করলো ইব্রাহিমকে যদি মেলায় নেই, ইব্রাহিম যে অসুস্থ তার কারণে আমরা অসুস্থ হয়ে যাব, তাকে মেলায় নেওয়া যাবে না। এজন্য তারা মেলায় চলে গেছে। সবাই যখন মেলায় চলে গেল, বাবেল শহরের রাস্তায় ইব্রাহিম আলাইহিস সালাম বুক ফুলায়া হাঁটছে, আর এদিক ওদিক তাকায়া দেখে কেউ নাই। চিন্তা করলো এই সুযোগ, এই কি সুযোগ? আল্লাহ বলেন ফারাগা ইলা আলিহাতিহিম ফাকালা আলা তাআকুলুন। ইব্রাহিম আলাইহিস সালাম বড় একটা কুড়াল দিয়ে এবার মন্দিরে ঢুকলো, দেব মন্দিরের মধ্যে ঢুকলো, খোদার ঘরে ঢুকলো। যায়া দেখে একটা দুইটা না 360টা মূর্তি এরকম তাকায় আছে। দেখছেন না আপনারা? এই যে এমনি তাকায় থাকে, একটা থাকে এমনি, আরেকটা থাকে এমনি, দেখছেন আপনারা? এখন ইব্রাহিম আলাইহিস সালাম যায় দেখছে এদের সামনে অনেক খাবার খাবার থাকে, তো বলতেছে আলা তাকুলুন, কি ব্যাপার, খাও না কেন? খাও না কেন? ওগুলা খাইতে পারে? খাইতে পারে? তবে রসগোল্লা দিলে বোধ হয় খাইতো। হ্যাঁ, রসগোল্লা কি যে মজা, এগুলো দিলে বোধ হয় খাইতো না। আল্লাহ বলেন এগুলো তো দূরের কথা, এদের নাকের উপর বসে যদি একটা মাসি যদি কিছু ত্যাগ করে, এই মাসিটা তার আমার ক্ষমতা এদের নাই। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন আলা তাকুলুন, কি ব্যাপার খাচ্ছ না কেন? মা লাকুম তামতিকুন, খাচ্ছে না। এখন আবার বলতেছে কি ব্যাপার, কথাও বলছো না, খায়ও না কথাও কিন্তু বলে, খায় না কথাও কয় না, খায় না কথাও বলে। হাতের মধ্যে হইলো কি কুড়াল। মেজাজ কি গরম না ঠান্ডা? গরম না ঠান্ডা? দেখবেন আমাদের দেশের মায়েরা বাচ্চাদেরকে, বাচ্চারা খেতে চায় না, তখন এই দুই পায়ের নিচে ধইরা এবার বাচ্চাদেরকে খাওয়া। তারপরে বাচ্চারা কিন্তু খেতে চায় না, হাতের মধ্যে লাঠি আছে না নেই? পরে দেখে যে বাচ্চা খায় না, আবার মুখ বন্ধ করে রেখে বলে যে খাস না কেন, কথাও বলে না, এরকম আছে না নাই? তখন মা কি করে? কি শুরু হয় কিনা? দরাবতু দরবান শাদীদা, শুরু হয়ে যায় মায়ের। আল্লাহ বলেন ফারাগা আলাইহিম দরবাম বিল ইয়ামিন, যখন ইব্রাহিম আলাইহিস সালাম দেখলো এরা খায়ও না কথাও বলে না, মেজাজ বড় গরম, এবার হাতে রাখা, ডান হাতে রাখা কুড়াল দিয়ে মাইর শুরু। মাইর কি? মাইর কি শুরু? এটা কিন্তু খ্রিস্টপূর্ব 2000 বছর আগে কথা বলছি, আপনারা এখন কিন্তু মাইর দিয়েন না। কি কথা বোঝাচ্ছে কিনা? এটা শিক্ষার জন্য বলছি। ভেঙে সবগুলো মূর্তি ভেঙে চুরমার শেষ, শুধুমাত্র একটা রাখছে। কয়টা? কয়টা? আরে কুরআনটা ওই বড় মূর্তিটার কাঁধের মধ্যে রেখে ইব্রাহিম আলাইহিস সালাম বাড়িতে গিয়ে সরিষার তেল নাকের মধ্যে দিয়ে তিনি নাক টানে ঘুমায়। সুবহানাল্লাহ কোন? কি তেল? সরিষার তেল। আসলে তখন সরিষার তেল, কথার কথা। ইব্রাহিম আলাইহিস সালাম বাড়িতে গিয়ে ঘুমাচ্ছে, হঠাৎ বাবেল শহরের লোকেরা মেলা থেকে ফিরে এসে সর্বপ্রথম খোদার ঘরে ঢুকছে, যায় দেখে খোদা তো একটাও নাই, সব হুদা হয়ে গেছে। কে করলো এ কাজ? পাশের একজনে বলতেছে শুনেছি ইব্রাহিম হুজুর। কোন হুজুর?
ইব্রাহিম হুজুরের এই মূর্তিগুলোর বিরুদ্ধে কথা বলছে, সে ছাড়া এই কাজ কেউ করে নাই। তাইলে তারে ধরে নিয়ে আসো। ইব্রাহিম আলাইহিস সালামকে ধরে আনা হয়েছে, বলতেছে আনতা ফাআলতা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম, ও ইব্রাহিম, আমাদের এই মূর্তিগুলোর সঙ্গে এই আচরণ কি তুমি করছো কিনা? তিনি বলছে বাল ফাআলু কাবীরুহুম হাদা, না আমি না, ওই যে বড়টা। কোনটা? কোনটা? আমি করি না, ওই যে বড়টা করছে। ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন, ওই যে বড়টারে জিগাও, সে যদি কথা বলতে পারে। কথা বলেন না কেন? এই যে বড়টারে জিজ্ঞেস করো কে বানছে, কারণ সে জানে, যেহেতু কুরআন তার কান্দের উপরে, জানে কি, এর জিজ্ঞেস করো। এখন তারা বলতেছে قد علمت ما هؤلاء ينطقون, ইব্রাহিম কেন আমাদেরকে লজ্জা দাও? তুমি তো ভালো করে জানো এগুলো কথা বলতে পারে না, কেন লজ্জা দাও আমাদেরকে? একটু চিন্তা করেন, দায়ীরা সঠিক টাইমটা চিনতে কিন্তু তারা ভুল করে না। যখন তারা এই কথা বললো যেগুলো কথা বলতে পারে না, ইব্রাহিম আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে দাওয়াত দিয়ে দিলেন। তিনি বলছেন ক্বালা আফাতা'বুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়ানফাউকুম শাইআন ওয়া লা ইয়াদুররুকুম, ওহে ভাইরা শোনো, এগুলো যেহেতু তোমাদের কোনো উপকার করতে পারে না, তোমাদের কোনো কথাও শুনে না, কথাও বলতে পারে না, কথাও শুনে না, তাহলে এগুলোর ইবাদত কেন করো? আমাদের তো প্রশ্ন একটাই, কথা বলেন না, এগুলো যখন কিছুই করতে পারে না, এগুলো ইবাদত কেন করো? কেন এগুলোর কাছে যাও? আমাদের দেশের হিন্দু ভাইরা তারা বলে যে আমাদের ধর্ম সবচেয়ে পুরাতন, এই জন্য সনাতন ধর্ম বলে। তারা বলে কিনা? নূহ আলাইহিস সালামের জামানা থেকে এই ধর্মের, অর্থাৎ হিন্দু ভাইদের এই ধর্মের সূত্রপাত হয়েছে। নূহ আলাইহিস সালামের জামানা থেকে তারা আগের যুগে, মনে রাখবেন কোরআন কারিমে সূরাতুন নূহের মধ্যে এসেছে, আগের যুগের 5 জন, আদ, সুয়া, ইয়াউব, ইয়াগুস, নাসর, এই 5 জন লোক আগের যুগে খুব ভালো মানুষ ছিল। এরা আল্লাহ দরবার হাত উঠাইলে আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করতো, মুস্তাজাবুদ দাওয়াত ছিল তারা। এখন এরা যখন মরে গেছে, এই ধর্মের সূত্রপাত দেখেন কোত্থেকে হলো। এরা যখন মরে গেছে, তখন শয়তান গিয়ে এদের বুদ্ধি দিল যে তোমরা এদিক ওদিক দৌড়ায় কোনো লাভ নাই, তোমাদের কথা আল্লাহ শুনবে না। ওই যে আগের যুগে যে 5 জন লোক ভালো মানুষ ছিল, তোমরা যেখান থেকে দোয়া করো, ওর সামনে 5 জনের মূর্তি বানাও, এদের সামনে হাত উঠাইলে তোমাদের দোয়া কবুল হয়ে যাবে। নাউজুবিল্লাহ। তাহলে এই ধর্মের সূত্রপাতটা করলো কে? শয়তান। কথা বলেন না কেন? কে করছে? আর তারা তাদেরকে সবচেয়ে সনাতন ধর্ম, সবচেয়ে পুরাতন ধর্ম বলে। কিন্তু তারও 1000 বছর আগে আদম আলাইহিস সালাম যখন পৃথিবীতে এসেছেন, তিনি আল্লাহর শরীয়ত নিয়ে, ইসলাম নিয়ে তিনি পৃথিবীতে এসেছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে সবচেয়ে পুরাতন ধর্মের নাম ইসলাম। বলেন সবচেয়ে পুরাতন ধর্মের নাম কি? এটা মনে থাকবে তো? প্রিয় ভাইরা আমার, এখন যখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন এগুলোর ইবাদত কেন করো, তারা চিন্তা করলো এগুলো তো কথা বলতে পারে না, এই বেজালটা এখানেই সমাধান করে দেওয়া দরকার। বাহিরের কর্মীরা যদি জানে আমাদের এই মূর্তিগুলো কথা বলতে পারে না, তাহলে ভবিষ্যতে কি এর খাবার টাবার আর দিবে? মুরিদরা যদি জানে হিসাবের মধ্যে কিছু নাই, হুজুরের মধ্যে এমন কিছু আছে, ওই যে আমাদের ওদিকে একটা আছে, পুরো শরীরের মধ্যে কোনো কাপড় চোপড় নাই, নাম শুনছেন না আপনারা? শুনছেন না? ওর পুরো শরীরের মধ্যে কিছু নাই, আমার মধ্যে কি আছে? হ্যাঁ, হুজুরের মধ্যে কিছু একটা আছে। তো কি আছে এটা তো দেখাই যায়, কথা বলে দেখা যায় না। হযরত মাওলানা লুৎফুর রহমান নওয়ারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলা জান্নাতা মাসওয়াহু, আমাদের জেলায় বাড়ি, মজলিসুল মুফাসসিরিনের সাবেক কেন্দ্রীয় সভাপতি ছিল মাওলানা লুৎফুর রহমান, নাম শুনছেন? আমাদের আল্লামা কোরআনের বাকি সাইদি সাহেবের সঙ্গে যারা মাঠে ময়দানে কথা বলেছেন, আল্লামা লুৎফুর রহমান, তিনি একদিন এটা বলা ওনার মুখে আমি শুনছি, উনি এই দরবারে গেছে,
ছায়া দেখে উলঙ্গ এই লোকটা বলতেছে যে নামাজ রোজা কিছু লাগে না, সব এমনি এমনি হয়। কথা বুঝছেন? নামাজ রোজা এগুলো কিছু লাগে না, সব মনে মনে। হুজুরের সঙ্গে দিছে তার প্লেট খাইতে, একসাথে খাইতে বসছে টেবিলের মধ্যে। ভাতটা দেওয়ার পরে যখন ভাতের মধ্যে হাত দিবে, হুজুর হাতের মধ্যে এমনি ধরছে, রাখো। নামাজ রোজা যদি সব এমনি এমনি হয়, তাহলে খানাটাও তুমি এমনি এমনি খাও, খবরদার প্লেটের মধ্যে হাত দিও না। হুজুর আপনি একটা কথা বললেন, এটা কথা নাকি? তো তুমি উলঙ্গ কেন? তো খবরদার হুজুর, আমার নিয়ে কিন্তু আজে বাজে কথা বলেন না, আমার ওটা কিন্তু আল্লাহর আলিফ। বুঝছেন না আপনারা? এটা কি আল্লাহর আলিফ। নাউযুবিল্লাহ বলেন। এখন হুজুরে কয়, হুজুরে আমার দাঁত মার্কা হুজুর ছিল। হুজুরকে আমরা তো ছোটবেলায় এই যে আরবি হরফ গুলা পড়ছি, আলিফ খালি, বায়ের নিচে 1 নক্তা, তায়ের উপর 2 নক্তা, সায়ের উপর 3 নক্তা। আমার আল্লাহর আলিফের নিচে তো কোনো নক্তা নাই। কথা বলেন, বুঝলো তো না লাগে? আমার আল্লাহর আলিফের নিচে কোনো নক্তা নাই, তোর আলিফের নিচে নক্তা। খালি সরি আনতা আতারি এখনই কাকা হবে। ওই যে উঠে যে দিছে তো, আর এলাকার মধ্যেও নাই। কথা বুঝতে আসছে কিনা? বদমাস, ঠিক কিনা? এমনও পীর আছে বছরে একদিনও গোসল করে না। মুরিদের বাড়িতে গিয়া সেখানে এটাকে গোসল বলে না, তখন গোসল শরীফ কয়, গোসল শরীফ। দুধ দিয়ে গোসল করায়, আর মুরিদরা গোসলের পানি এই বাটির মধ্যে, মগের মধ্যে, গ্লাসের মধ্যে পানি নিয়ে এগুলো বরকতের জন্য খায়। নাউযুবিল্লাহ। আলহামদুলিল্লাহ, চাঁপাই নবাবগঞ্জবাসী এই সমস্ত আচরণ থেকে মুক্ত। কি ঠিক কিনা? ঠিক কিনা? আল্লাহ কবুল করে বলে আমিন। আল্লাহ পাক এই চাঁপাই নবাবগঞ্জ ইসলামের দুর্গ গড়ে উঠুক, আমরা সকলে চাই কিনা বলেন? রাজি কিনা? আল্লাহ কবুল করে বলে আমিন। এখন এরা যখন দেখছে ইব্রাহিমকে কিছু বলা যাচ্ছে না, এই কথাগুলো বাইরেও বলা না পারে সইতে, না পারে কইতে। বুঝছেননি? আমাদের নোয়াখালীতে বলে না পারে সইতে, না পারে কইতে। সইতে পারছে না, কারো কাছে বলতেও পারছে না। চলে গেছে নমরুদের কাছে, যায় বলে, নমরুদ, খোদা তো একটাও নাই, সব হুদা হয়ে গেছে। নমরুদকে এই কাজ কে করছে? ওই যে মৌলবাদী ইব্রাহিম এই কাজ করছে। তো ধরে আনা হুজুর আমার দরবারে। ধরে আনা হলো। ইব্রাহিম আলাইহিস সালাম যখন নমরুদের দরবারে গেলেন, নমরুদ বলতেছে, ইব্রাহিম, শুনেছি তুমি নাকি আমার বাদ দিয়া অন্য আরেক রবের দাওয়াত মানুষদেরকে দাও, তোমার সেই রবের পরিচয় কি? পরিচয় দাও। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমার রবের পরিচয় হচ্ছে إذ قال إبراهيم رب الذي يحيي ويميت الله أكبر। তিনি বললেন, আমার রব হচ্ছেন এমন যিনি জীবনও দিতে পারেন, মৃত্যুও দিতে পারেন। আমাদের জীবন দেয় কে? মৃত্যু দেয় কে? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আমার রবের পরিচয় হচ্ছে তিনি জীবনও দেন, মৃত্যুও দেন। সঙ্গে সঙ্গে নমরুদ বলল, ক্বালা আনা উহয়ী ওয়া ইউমীত। আমিও তো জীবন দিতে পারি, আমিও তো মৃত্যু দিতে পারি, তাহলে তো আমিও রব। সমস্ত তাফসীর কিতাবগুলোর মধ্যে এসেছে, তাফসীর ইবনে কাসির, তাফসীরে কবির, তাফসীরে রুহুল মাআনির মধ্যে আল্লামা মাহমুদ আলুসি রাহমাতুল্লাহ আলাইহি তিনি এটা ব্যাখ্যা করতে গিয়ে বলেন, নমরুদ তখন তার কয়েকখানা থেকে 2 জন কয়েদিকে ধরে আনছে, এনে একজনের কল্লা ফেলে দিল, আরেকজনকে ছেড়ে দিল, আর বলতেছে, দেখো, একজনের জীবন দিলাম, আরেকজনের মৃত্যু দিলাম, তাহলে তো আমিও রব। নমরুদ কয় কি, দেখো, একজনের জীবন দিছি, আরেকজনের মৃত্যু দিলাম, তাহলে তো রব আমি। তোমার রবের গুণ তো আমার মধ্যে আছে, তাহলে আমিও তো রব। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আমার রবের আরো পরিচয় আছে, আমার রবের আরো পরিচয়। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ক্বালা ইব্রাহিম فإن الله يأتي بالشمس من المشرق فأتي بها من المغرب
আমার রব হচ্ছেন এমন যিনি প্রতিদিন পূর্ব দিগন্ত থেকে সূর্য উদিত করেন আর পশ্চিম দিগন্তে সূর্য অস্তমিত করেন। নমরুদ, তুমি যদি রব হয়ে থাকো তাহলে একদিনের জন্য পশ্চিম দিগন্ত থেকে সূর্য উঠায়া দেখাও। আল্লাহু আকবার। এবার আপনারা বলেন নমরুদে পারবেনি? তার বাবা হইলে পারত, দাদা 14 গোষ্ঠী কেউ পারবে? অবস্থাটা কি হয়েছে? গোটা নমরুদের দরবারের মধ্যে সব মিডিয়াগুলো, ওই যে ডিবিসি, 71 টেলিভিশন, হামিজ আছে না কয়েকটা, এগুলো আসেনি। হুজুর ওই সময় এটি আসছে করতে, কথার কথা আর কি। আজে বাজে লোকগুলো সব আজে বাজে লোকের সঙ্গে থাকে, ঠিক কিনা কর? সবগুলো সেখানে। এখন দেখছি যে হুজুরে এমন এক যুক্তি দিছে, এখন আর নমরুদের আর কোন যুক্তি নাই। আস্তে করে সব টেবিলে দিচ্ছে, মাথা ঢুকায় ফেলছে। নমরুদ কি জবাব দেবে? নমরুদের কোন জবাব আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাবুহিতাল্লাযী কাফারা, সমস্ত কাফের গুলো হতভম্ব হয়ে গেল। নেতায় কি জবাব দেবে? কোন জবাব? এখন যে নমরুদের আগে সাইড থেকে বাড়ছে না কমছে? বাড়ছে না? এক হইলে মূর্তিগুলো সব শেষ, আবার এখানে তর্ক যুদ্ধ হেরে গেছে হুজুরের লড়ে। জিদ বাড়ছে না? জিদ বাড়ছে না? দেখবেন আমাদের দেশের বাতিলরা, ইসলাম বিরোধী শক্তিরা হুজুরদের সঙ্গে তর্ক যুদ্ধে হেরে গেলে তখন তাদেরকে বিভিন্ন নির্যাতনের ভয় দেখায়। কি ঠিক নয় কি? শাহরিয়া কবি ওরফে মুরগি সোরা, নাম শুনছেন না? এই বদমাশে আমাদের দেশে আমাদের এক মুফাসসির এনায়েতুল্লাহ আব্বাসী ও সিদ্দিকীর সঙ্গে একটা তর্ক যুদ্ধ হয়েছে না? হেরে গিয়ে এবার এনায়েতুল্লাহ আব্বাসী দেশে রাজাকার পর্যন্ত বলছে। কথা বলেন না কেন? অথচ আব্বাসী বলতেছে 1971 সালে আমার তো তখন বয়স ছিল 1-2 বছর, আমি রাজাকার হয়ে গেল। এটা হলো নব্য রাজাকার। এই কথা বলছে কিনা? তর্ক যুদ্ধে না হেরে গেলে উল্টা পাল্টা কথা কয়। এখন নমরুদ বলতেছে ক্বালু হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন। এবার নমরুদ বলতেছে হাররিকুহু, তাকে আগুনের মধ্যে পোড়াও। সিদ্ধান্ত ফাইনাল হয়ে গেল, সুপ্রিম কোর্ট থেকে আইন পাশ হয়ে গেছে, ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলে দিবে। চিন্তা করেন কি কঠিন পরিস্থিতি। আর এই দায়িত্ব দেওয়া হয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজরকে। চিন্তা করেন, বাবা তার সন্তানকে আগুনের মধ্যে ফেলবে, এটা কি ছোট পরীক্ষা না বড় পরীক্ষা? তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম এমনি নেতা হয়েছে না পরীক্ষা দিয়ে হয়েছে? পরীক্ষা দিয়ে হয়েছেন না? অগ্নিকুণ্ড নির্মাণ হয়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালামকে উলঙ্গ করে ফেলছে, এই আগুনের মধ্যে ফেলে দিবে। এমন সময় দেখেন পরীক্ষার পিঠে পরীক্ষা। ঠিক এই মুহূর্তে জিবরাইল এসে বলতেছে ইব্রাহিম, এই বিশাল অগ্নিকুণ্ড দেখো, একটু পরে তোমাকে আগুনের মধ্যে ফেলে দেবে। এই পরীক্ষাটা আল্লাহ পাকে পাঠিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন নেতাকে টেস্ট করছেন যে ভবিষ্যৎ বিশ্ব নেতা কিরকম হবে, আল্লাহ পাক পরীক্ষা করছেন। বলতেছে ইব্রাহিম, এখনই তোমাকে আগুনের মধ্যে ফেলে দিবে। জিবরাইল বলল, আমার কাছে সাহায্য চাও, আগুন থেকে বাঁচায় দেয়। আপনি আর আমি হলে কি করতাম? কথা বললাম, বলতাম না যখন এই সুযোগ আসছে, সুযোগ আমরা ছাড়তাম না। ভাইরা, পকেটে টাকা নাই, পকেটে টাকা নাই, 2-3 দিন যাবত, 1 সপ্তাহ যাবত পকেটে কোনো টাকা নাই। ঠিক এই মুহূর্তে অফার আসছে সুদের উপরে, সুদের উপরে, যে আপনাকে 1 লাখ টাকা দেওয়া হবে, সুদ মাত্র 5%। আমাদের অনেক ইমানদাররাও এই মুহূর্তে কি বলেন, হেরে যাবে না জিতে যাবে? হেরে যাবে কিনা? ইমানের এরকম মাঝে মাঝে এরকম পরীক্ষা আসবে। আপনার সামনে রাস্তায় 1 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা, 5 লক্ষ টাকার বান্ডেল পড়ে থাকবে, ইমানদার ওই দিকে তাকাবেও। এজন্য আল্লাহর আইন চাই সৎ লোকের, জানেন না বোধহয় আপনারা? আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। বিগত 1 থেকে 6 সাল পর্যন্ত এই দেশে 2টা মন্ত্রণালয়ে কাজ করেছেন আমাদের 2 জন শহীদ। নাম মনে নেই বোধহয় আপনাদের?
শহীদ হযরত মাওলানা মতিউর রহমান নিজামী নাওয়ারাল্লাহু মারকাদাহু ওয়া জালাল জান্নাতা মাসওয়াহু। আরেকজন হচ্ছেন শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ। তারা দুইটা মন্ত্রণালয়, তিনটা মন্ত্রণালয় তারা এই দুইজন কাজ করছে। 5 বছর চলে যাওয়ার পরে মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে তাদের এই মন্ত্রণালয়গুলো পরীক্ষা করা হয়েছে যে তারা কোনো দুর্নীতি করছে কিনা। মাইক্রোস্কোপ যন্ত্র দিয়েও এই দুইজন মন্ত্রীর একটা দুর্নীতিও তারা ধরতে। তাহলে এই দেশের সৎ লোকেরা শাসন ক্ষমতা আসতে কি করবে তা তো জাতির কাছে দেখায় দিছে, ঠিক কিনা বলেন? শহীদ আল্লামা আলী হাসান মোহাম্মদ মুজাহিদের একটা কথা আমার সারা জীবন মনে থাকবে। উনি যখন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে তিনি যখন মন্ত্রী, তার ছেলে আবরার একদিন কলেজে যাবে, ইউনিভার্সিটি যাবে, বলতেছে বাবা তুমি যে গাড়ি দিয়ে যাচ্ছ আমার ইউনিভার্সিটির পাশ দিয়ে তো তুমি যাচ্ছ, আমার এই গাড়ির মধ্যে নিয়া ওই ইউনিভার্সিটির পাশে তুমি আমার নামায়া দিও। তিনি বললেন এই গাড়ি তোমাকে ইউনিভার্সিটির পাশে নামায়া দেওয়ার জন্য সরকার আমারে দেয় নাই, ধরো পকেট থেকে 50 টাকা দিয়ে দিছে, বলছে এই টাকা দিয়া বাসে করে ইউনিভার্সিটি চলে যাও, সরকার আমাকে এই গাড়ি দিয়েছে সরকারি কাজে ব্যবহার করবার জন্য। আল্লাহু আকবার। শহীদ আল্লামা মতিউর রহমান নিজামী কেমন ইমানদার, ইন্তেকালের 1 ঘন্টা আগে সন্তানকে বলছে ফাঁসির মঞ্চে কি পড়ে যাব। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহু আকবার বলবেন না? কি পড়ে যাব ফাঁসির মঞ্চে। শহীদ মীর কাসেম আলী ভাই, তাকে যখন বলা হলো আজকে রাতেই আপনার ফাঁসি হয়ে যাবে, রাত 10টায় আপনার পরিবার পরিজন আসতেছে, বলতেছে সময় কতক্ষণ আছে? এখনো 3 ঘন্টা সময় আছে, আপনার 3 ঘন্টা পর আপনার ফাঁসি। তিনি বললেন, তারা রক্ষীকে বললেন এখনো তো 3 ঘন্টা যেহেতু আছে আমি তো আরো 2 ঘন্টা ঘুমাইতে পারবো। আল্লাহু আকবার। জাতির শ্রেষ্ঠ সন্তানগুলোকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। অর্থনীতিতে যে জাতি অল্প কিছুদিনের মধ্যে সিঙ্গাপুরকে যারা পার করে যেতে পারত, গোটা অর্থনীতিকে পঙ্গু করে দিয়েছে, ঠিক কিনা বলেন? এদেশের অর্থনীতিতে মাইল ফলক যিনি বেড়েছেন মীর কাসেম আলী ভাই, তাকে শহীদ করে দেওয়া হলো। কামারুজ্জামান বুদ্ধিজীবীদের মধ্যে শ্রেষ্ঠ ইসলামী বুদ্ধিজীবী, আব্দুল কাদের মোল্লা শ্রেষ্ঠ বুদ্ধিজীবী, এদেরকে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছে। এরা মনে করেছে এদেরকে পৃথিবী থেকে বিদায় করে দিলেই এই দলটা বিচ্ছিন্ন হয়ে যাবে। না, এটা ইতিহাস না। ইতিহাস বলে রক্তের বদলে রক্ত যাবে, আল্লাহর কোরআনের কর্মীদেরকে থামানো যাবে না। এই কথা ঠিক কিনা বলেন? কারণ আমাদের ইতিহাস অনেক লম্বা, আমাদের রক্তের ইতিহাস অনেক লম্বা। সেই হাবিল থেকে শুরু করছে। হাবিল আদম আলাইহিস সালামের 2 সন্তান। কাবিল ছিল সন্ত্রাস। আদম আলাইহিস সালামের নেককার সন্তান হাবিলকে যে হত্যা করেছে, সেদিন থেকে রক্তের সূত্রপাত হয়েছে। শখের পক্ষে যারা থাকবে তাদেরকে রক্ত দিতে হবে, ঠিক কিনা বলেন? এজন্য পৃথিবীর যে দেশে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, ইসলাম এমনি এমনি প্রতিষ্ঠিত হয় নাই, রক্তের উপর ভিত্তি করে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। এই জন্য আজকে এখানে যুবক ভাইদের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে, এদেশে যদি কোরআনের রাজ যদি কায়েম করতে হয়, আপনার মতো আমার মতো এরকম অসংখ্য যুবককে শহীদ হয়ে জমিনের নিচে চলে যেতে হবে। তাদের রক্তের উপর ভিত্তি করে কোরআনের রাজ কায়েম হবে, নাইলে হবে না। আমাদের হাজারের উপরে ভাইদেরকে শহীদ করা হয়েছে, প্রয়োজনে আরো হাজার হাজার আমার ভাইরা জীবন দিবে, আমার ভাইরা জীবন দিবে। মুগ্ধের মতো লোকেরা পানি বিলাইতে বিলাইতে এসে জীবন দিয়ে চলে যাবে। এরপরে আবু সাইদের মতো লোকেরা
দুহাত প্রসারিত করে বলে দেবে আমাকে গুলি করো, ততদিন পর্যন্ত এই দেশে কোরআনের রাজ কায়েম না হবে আমার উত্তরসূরিরা এই দেশে রক্ত দিতেই থাকবে, দিতেই থাকবে, দিতেই থাকবে। ঠিক কিনা? আল্লাহ বুঝার তৌফিক দান করুন, বলে আমিন, বলে আমিন। এই জন্য ভাইরা সমস্ত শকুনের কুদৃষ্টি থেকে দেশকে হেফাজত করার জন্য সেই বদরের 313 জন মুসলমানের ভূমিকা আমাদেরকে পালন করতে হবে। রাজি কিনা? রাজি কিনা? এই জন্য ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য এত মুসলমানের কোনো প্রয়োজন নেই। বদরের সেই বিপ্লবী 313 জন মুসলমানই আমাদের দরকার। রাজি আছে কিনা? রাজি কিনা? আল্লাহুম্মা প্রিয় ভাইরা আমার, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেলে দেবে। ফেরেশতা জিবরাইল বলল আমার কাছে সাহায্য চাও, আগুন থেকে বাঁচায়া দেই। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ফেরেশতা শোনো, আমি তো কোনো অন্ধ আল্লাহর গোলামি করি না যে আমি আগুনে পড়ে যাব আর আমার আল্লাহ আমাকে চেয়ে চেয়ে দেখবেন। এমন কোন অন্ধ আল্লাহর গোলামি আমি করি না। আমরা কি করি? আমরা কি করি? আমরা বিপদে পড়ে যাব আমার আল্লাহ চেয়ে চেয়ে দেখবেন, এমন আল্লাহর গোলামি আমরা করি না। আল্লাহ বলেন ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুমিনদেরকে সাহায্য করা আল্লাহ পাক নিজের উপর ওয়াজিব করে নিয়েছেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আমাকে যদি আগুনের মধ্যে ফেলে দেওয়া হয় আর আমার আল্লাহ যদি খুশি থাকে, অমন আল্লাহকে খুশি করবার জন্য 1000 বার আমি এই আগুনের মধ্যে পড়তে রাজি আছি। আজ ভি হোক जो बिराहीम का इमा पैदा आगे कर सकती है एक अंदाजे गुलिस्ता पैदा। आजो কোথাও যদি হয় ইব্রাহিমের ঈমান বিদ্যমান, করতে পারে অগ্নিকুণ্ডে খুবসুরত এক গুলিস্তান। আজও যদি ইব্রাহিমের সন্তানদেরকে যদি আগুনের মধ্যে ফেলে দেওয়া হয় আর সেই ইব্রাহিমের ঈমান যদি আমাদের মধ্যে আসে, সেই অগ্নিকুণ্ডকেও ফুলের বাগান বানাইতে পারেন কে? কে? যে আল্লাহ মুসা আলাইহিস সালামকে ফিরাউনের হাত থেকে বাঁচাইছেন, যে আল্লাহ নমরুদের অগ্নিকুণ্ড থেকে ইব্রাহিম আলাইহিস সালামকে বাঁচাইছেন, যে আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হিজরতের রাতে দারুন নদওয়ার কঠিন বৈঠকের সিদ্ধান্ত থেকে যে আল্লাহ বাঁচাইছেন, সে আল্লাহ বুঝি এখন নাই? আল্লাহ বুঝি দেখেন না? এজন্য আমাদের চিন্তা করার কোনো কারণ নাই। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলেন দুনিয়ায় তোমাদের কোনো চিন্তা নাই, দুনিয়ায় তোমাদের কোনো ভয় নাই, আর পরকালে তোমাদের কোনো চিন্তা নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বিজয় করব, শর্ত হলো তোমরা ঈমানদার হওয়া লাগবে। এই ঈমানদার হবো কাদের মতো? ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, যখন তাদেরকে বলা হলো ঈমান আনো, কাদের মতো ঈমান আনো? সাহাবীদের মতো। এজন্য ঈমান আনতে হবে কাদের মতো? সাহাবীদের মতো। এই ঈমান যদি আনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বিজয় করব। কে ওয়াদা করেছেন? কে ওয়াদা করেছেন? এই জন্য আমরা যে পথে আছি, এই পথে হয় শহীদ আর নয়তো গাজী। হয়তো শহীদ নয়তো গাজী। শহীদ হতে কি চাই আমরা? আমরা কি শহীদ হতে চাই? কারণ
কারণ শহীদ মৃত্যুর মধ্যে কোন যন্ত্রণা নাই, সামান্য পিঁপড়াই কাটা একটা যন্ত্রণার মতো। আর শহীদরা মরে না, মরে? রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। রব্বুল আলামিন বলেন, আমার রাস্তায় যারা জীবন দেয় ওরা মরে গেছে, এই কথাটা তোমরা বলো না। সুবহানাল্লাহ। বরং তারা জীবিত। তারা যে শহীদরা যে জীবিত, শহীদরা যে মরে না, এই 24-এর শহীদের সময়, 24-এর স্বাধীনতার সময় এটা আল্লাহ পাক আমাদেরকে দেখায় দিয়েছে। আমাদের লক্ষ্মীপুরে 5 জন কি 6 জনের মতো শহীদ হয়েছে। কথা বোঝা যায় আপনাদের? কয়জন? 5 জন কি 6 জন? এর মধ্যে একজন নাম ছিল শহীদ ওসমান। তার মা এবং বাবা নিজে মুখে বলেছে যে ওসমান কয়েকদিন থেকে পাগল পাড়া, সে শহীদ হবে, শহীদ হবে, মাকে বলতেছে। এমনকি সে তার ফেসবুকের মধ্যে গান গাইছে, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, গান গাইতেছে। মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে। মাকে বলতেছে, মা বলতেছে, বাবা এই বিপদের মধ্যে যাইস না। ছেলে ওসমান বলতেছে, মা তুমি কি চাও না তুমি একজন শহীদের মা হও? অথচ তখন লক্ষ্মীপুরের মধ্যে কোনো গন্ডগোল নেই, মারামারিও নেই। সে বলতেছে, মা তুমি কি চাও না তুমি একজন শহীদের মা হও? 4 তারিখ সকালবেলায় শুরু হয়ে গেছে গন্ডগোল লক্ষ্মীপুরে, ছড়ায় পড়ছে পুরো লক্ষ্মীপুর শহরের মধ্যে। এরা যায় মিছিল, লক্ষ্মীপুরের ত্রাস সন্ত্রাস। আবু তাহেরের কথা আপনারা সবাই শুনেছেন। সেই আবু তাহেরের ছেলে যে ছিল লক্ষ্মীপুরের কি পৌরসভার চেয়ারম্যান ছিল, সে কি করলো, তার বাসার ছাদ থেকে গুলি, এইগুলো ফেসবুকে নেট আসছে, বাসার ছাদ থেকে গুলি করছে। প্রথম গুলিটা সেই শহীদ ওসমানের বুকের মধ্যে লেগে গেছে, ওসমান শহীদ হয়ে গেল। পরে যখন তারপরের দিন তার জানাজা হলো, দাফন হয়ে গেছে। দাফন হয়ে যাওয়ার পর 1 মাস পরে তাদের লাশ আবার পোস্টমর্টমের জন্য লাশ আবার হয়েছে। এই ওসমানের বাবা নিজে এসে আমাদের বাড়িতে এসে বলছে, ওই এলাকায় আমাদের একটা প্রভাব প্রতিপত্তি আছে। ওসমানের বাবা নিজে এসে বলছে, হুজুর আমি এতদিন যা চিন্তা ভাবনা যা করছি, কান্নাকাটি যা করছি, আজ থেকে আর কান্নাকাটি করবো না। কেন? আমি চিন্তা করছি আমার ছেলেকে আসলে শহীদ হয়েছে কিনা। আমি হুজুরদের মুখে শুনছি শহীদদের লাশ নাকি মাটি খায় না, বসে না। হুজুর আমি নিজ চোখে দেখছি আমার ছেলের লাশ যখন কবর থেকে ওঠালো 1 মাস পরে, আমার ছেলের লাশ যেভাবে আমরা কবরে রেখেছি ঠিক এরকমই আমরা 1 মাস পরে উঠেছি। আল্লাহু আকবার বলেন না। শহীদরা মরে না, শহীদরা মরে না, তাদেরকে জীবিত রাখেন কে? আর আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে রিজিক দিয়ে থাকেন এই কবরের মধ্যে। প্রিয় ভাইরা আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হলো। আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে ঘোষণা করে দিলেন, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন আমার ইব্রাহিমের উপর শান্তিদায়ক ঠান্ডা হয়ে যা। এখন আগুনের মালিক কে? আল্লাহ যখন নির্দেশ দিলেন এখন আর আগুন জ্বালাইতে পারে না, ঠিক কিনা? এখন যখন এই অবস্থা, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুন জ্বালাচ্ছে না, নমরুদ তার প্রাসাদের ছাদে বসে বসে দৃশ্য দেখছে। নমরুদ এবার বলতেছে, আগুন ব্যাপার কি? গোটা জাতি মিলে তোর পূজা করলাম, আমার শত্রু ইব্রাহিমকে কেন জ্বালাইতে পারস না? তোর কি জ্বালাবার ক্ষমতা কি হারিয়ে গেছে কিনা? তোর কি ধার্য শক্তি হারিয়ে ফেলেছিস কিনা? আগুনের জবাব খুলে গেল। আগুন বলতেছে, আমি কি আমার জ্বালাবার ক্ষমতা কি হারিয়ে ফেলেছি কিনা?
যদি প্রমাণ করতে চাস, যদি টেস্ট করতে চাস, তুই আয়। তুই আয় বদমাস, তুই আয়। তোর শুদ্ধ তামাম জমিনটা জ্বালায় দিতে পারি, কিন্তু আল্লাহর খলিলের গায়ের একটা পশম আমি জ্বালাইতে পারি না। আল্লাহু আকবার। এজন্য এমন ঈমান যদি আমাদের মধ্যে আসে, তাহলে পৃথিবীর কেউ আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। ঠিক কিনা বলেন? আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহ বলছেন এই পথে থাকতে গেলে বিপদ আপদ আসবে, আল্লাহ হেফাজত করবে। কে হেফাজত করবে? ইব্রাহিম আলাইহিস সালাম এখান থেকে আগুন থেকে বের হয়ে তিনি এবার বলছেন, ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন। আমি আর এই দেশে থাকবো না, যেই দেশে বাপ তার সন্তানকে আগুনের মধ্যে ফেলে দেয়, এই দেশে আর থাকবো না। আমি চললাম আমার আল্লাহর পানে, আমি ছুটলাম। শেষ করে দিচ্ছি, আর উঠবেন না ইনশাআল্লাহ, শেষ করে দিচ্ছি। ইব্রাহিম আলাইহিস সালাম সেখান থেকে কেনান গেলেন, ফিলিস্তিনের পাশে কেনান, যার বর্তমান নাম খালিল। সেখানে গেলে সেখানে দুর্ভিক্ষ দেখা গেল, সেখান থেকে মিশর গেলেন। মিশরে গিয়ে লম্পট ফেরাউনের সঙ্গে দেখা, নিজের স্ত্রীকে বললেন আমার বোন। এগুলো জানেন তো আপনারা, আমার বোন। পরে ফেরাউন সাইর আলাইহিস সালামকে ধরতে গেছে, সে অবশ্যই জমিনের মধ্যে পড়ে গেছে। অবশেষে রাগ করে সেখান থেকে আবার যখন সে উঠলো, রাগ করে বলছে হাজরা আলাইহিস সালামকে দিয়ে দিছি, যাও তাকে নিয়ে চলে যাও। প্রতিমধ্যে হাজরা আলাইহিস সালামের সঙ্গে সাইর আলাইহিস সালাম বিয়ে পড়ায় দিচ্ছে। সুবহানাল্লাহ কোন? সাইর আলাইহিস সালামের তখনও কোনো সন্তান হয় নাই, তিনি নিজেই হাজরা আলাইহিস সালামের সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালামের বিয়ে পড়ায় দিছে। এখন এটা কি আমাদের দেশে সম্ভব? কথা বলে প্রথম বার কোনো সন্তান হচ্ছে না। এখন আরেকজনের সঙ্গে তার স্বামীকে বিয়ে করায় দেয়, এটা কি আমাদের দেশে সম্ভব? হওয়া সম্ভব না, বলাও সম্ভব না। তাইলে তো কি ওই যে ইরাক আর আমেরিকার মধ্যে কি যুদ্ধ, এর থেকে বেশি যুদ্ধ লাগিয়ে দেবে আপনার ঘরের মধ্যে। কথা বলেন না কি? ঠিক কি না? এখন আমার মা বোনরা আমার উপর আঁকে, ওই তো হুজুরে দেখছিল শেষ মুহূর্তে কয়, এতক্ষণ তো হুজুরের আওয়াজ ভালোই লাগছে। ভাইরা, এই জন্য আমার মা বোনদেরকে বলতে চাই, এই পৃথিবী আমাদের শেষ না, আমাদেরকে চলে যাওয়া লাগে। আল্লাহ প্রত্যেকটা বিধান, আল্লাহ বলছেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। 2 2 3 3 4 4 পর্যন্ত বিয়ে করতে আল্লাহ বলছে। এখন এটাকে আমাদের দেশে এরকম রসম বানানোর কোনো দরকার নেই। আমি বিয়ে করতে বলি না, কিন্তু এটাকে যারা এনকার করবে তারা আল্লাহর শাস্তির সম্মুখীন হবে। কি কথা ঠিক কিনা বলেন? এটা এনকার করার বিষয় না, দুইজনের মিউচুয়াল বন্ধনের মধ্যে যদি লাগে প্রয়োজনে করবে, প্রয়োজন না প্রয়োজন দরকার নেই। কি কথা ঠিক আছে কিনা? তো আমাদের দেশে এই সাবকন্টিনেন্টে এটা সম্ভব না, কারণ আমরা দুই স্ত্রীর উপরে আমরা সমানভাবে তাদের অধিকার আমরা আদায় করতে পারবো না। বিদায় এ দেশে আমাদের বাড়ি, কিন্তু আরব দেশে এটা সম্ভব। তারা এক এক স্ত্রীকে বাড়ি করে দেয়, যা যা এই স্ত্রীকে যা যা দেয় ওই স্ত্রীকে তা দেয়। আমাদের দেশে এটা সম্ভব? কারণ আমরা এমন ভাবে জাতি, একজনের প্রতি আমাদের অন্তরটা একটু বেশি ঝুঁকে যাবে, এটাই স্বাভাবিক। ঠিক না? এই জন্য আমরা সমবন্টন আমরা করতে পারবো না। বিদায় এটা আমি আপনাদেরকে পরামর্শ দিচ্ছি না, কিন্তু যদি কোনো কারণে যদি লাগে স্ত্রী যেন এটা মেনে নেয়, তাহলে বোঝা যাবে যে তিনি আল্লাহর হুকুমের উপর তিনি সন্তুষ্ট আছেন। ঠিক না বলেন? মা বোনদের জন্য সর্বশেষ কথা ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষা দিলে পাস করছেন। আল্লাহ বলেন ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, জাতির নেতা বানায় দিলাম, বিশ্ব নেতা হয়ে গেল ইব্রাহিম।